হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি যোগাশ্রী প্রোগ্রাম, লিনিয়ার প্রোগ্রামিংয়ের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1 অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবা। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি কী পড়ছিলাম? সর্বোচ্চ মান সংক্রান্ত, সর্বনিম্ন মান সংক্রান্ত, স্টেপ বাই স্টেপ কেমনে তুমি গ্রাফ পেপারে বসায় টসায় দেখতে পারবে, এগুলো সব কিছু বলে দেওয়া আছে। এখন এই জিনিসটা একটু রিক্যাপ করার জন্য, যেহেতু আজকে একটা ক্লাস, নতুন ক্লাস, সো ওই জিনিসটা রিক্যাপ করার জন্য আমি আগের ক্লাসে যে SWটা দিয়েছিলাম ওইটা দিয়ে ম্যাথটা শুরু করবো। যাদের অলরেডি মনে আছে তোমরা চাইলে প্রথম ম্যাথটা স্কিপ করে পরে ম্যাথগুলো চলে যেতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আজকে ক্লাসের মধ্যেই মোটামুটি আমরা ট্রাই করবো সিলেবাস শেষ করে ফেলার এই চ্যাপ্টারের, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করে ফেলি। এই যে দেখেন প্রথম ম্যাথে কী বলা হয়েছে ভাইয়া? প্রথম ম্যাথে বলা হয়েছে যে এখানে z = দেওয়া আছে 3x + 2y, দেন শর্তগুলো দেওয়া আছে। তো আমার কাজ কী ছিল? ফার্স্ট কাজ টার্গেট ফাংশনটা বের করা। এই যে টার্গেট ফাংশন সুন্দর করে দেওয়াই আছে, না দেওয়া থাকলে তখন আমরা বের করতাম, যেগুলো পরের দিকে আসবে, আস্তে আস্তে কঠিনে যাব। আর এগুলো কি শর্তগুলো দেওয়া আছে না? তো শর্ত দেওয়া থাকলে কী করতে হয়? গ্রাফ পেপার বসাবা। কেমনে? সরল রেখার মতো করে লিখতে বলছিলাম না? এই দেখো, তাহলে আমি দেখো এগুলোকে ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে দেখা যাচ্ছে। x/4 y/2 = 1, এটা একটা। দেন এটার ক্ষেত্রে কী করবো? আচ্ছা, একটা একটা করে লিখি, সবগুলো একবারে না লিখি। ফার্স্টে এটা লিখছি, এটা বসাই দিই। হ্যাঁ, তাহলে দেখো ফার্স্ট কাজ হলো এটা হচ্ছে 4 ঘর ডানে যাব, 2 ঘর উপরে যাব। এরপর কি বলছিলাম? বর্ধিত করে দাও। এই যে বর্ধিত করে দাও। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হয়েছে। এরপর এটা কি তোমাকে আমি বলছি সাথে সাথে পয়েন্ট টেস্ট করতে পারো, তুমি চাইলে পরেও পয়েন্ট টেস্ট করতে পারো। আমি সাথে সাথে পয়েন্ট টেস্টটা করে ফেলতেছি, ঠিক আছে? তুমি আমাকে বলো এটা কি ট্রু নাকি ফলস? 0 + 0 > 4, ট্রু নাকি ফলস? ফলস। তাহলে এটা কোন দিকে অ্যারো হবে? এইখানে অ্যারো হবে, রাইট? ঠিক আছে, এবার পরেরটার ক্ষেত্রে চলি। পরেরটার ক্ষেত্রে চলো, এটার ক্ষেত্রে বলো x/2 y/4 = কত? 1 না? তাহলে 2 ঘর ডানে যাব, 4 ঘর উপরে যাব, সিম্পল। ওকে, চলো 2 ঘর ডানে যাব, 4 ঘর উপরে যাব, গেলাম আমি। এবার চলেন ভাইয়া এটাকে লম্বা করে দিই। হ্যাঁ, কী হলো এটাকে একটু বড় করে দিই। আরে কী রে, এটা কী হলো? আচ্ছা যাই হোক, একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা, তো তুমি আমাকে বলো এবার এটার ক্ষেত্রে কোন দিকে দিব? 0 + 0 > 4, ট্রু নাকি ফলস? ভাইয়া ফলস। তাহলে কি 0,0 বিন্দুর উল্টা দিকে অ্যারো সাইনটা দিব। তাহলে দেখো আগেরটা কিন্তু উল্টা দিকে ছিল, তাহলে আমি একটু কষ্ট করে মুছে সুন্দর করে আঁকি। হ্যাঁ, ধরো এটার একটা উল্টা দিকে দিলাম, আবার এটার ক্ষেত্রে উল্টা দিকেই দিলাম, ঠিক আছে? এটা সুন্দর করে আঁকলাম আর কি। পরেরটার ক্ষেত্রে বলো কী হবে? এটা কি লিখার দরকার আছে? x/5 + y/5 = 1 হবে না? উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করবো না? তো এটা আমি লিখলামই না, ঠিক আছে? দেখো মুখে মুখেই তোমরা এখন সলভ করতে পারবা। তাহলে দেখেন তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এই যে বড় করে দিচ্ছি, দেখছেন? দেওয়া শেষ না? ফাইনালি কি থাকে? x আর y 0 থেকে বড়, 0 বা 0 থেকে বড়, ঠিক আছে? ওইটা তো আমরা জানি কেমন আঁকতে হয়। ওকে, এটার ক্ষেত্রে একটু চিন্তা করো তো, অ্যারো সাইনটার নাম দেই নেই। দেখো তো এটার ক্ষেত্রে ট্রু নাকি ফলস? 0 + 0 <= 4, এটা তো ট্রু। তাহলে ভাই কোন দিকে অ্যারো দিব? এইখানে অ্যারো দিব। ওকে, আর এটার ক্ষেত্রে কি হবে? এটা তো আমরা জানি অলরেডি, এখানে হবে আর এইখানে হবে। সরি, এইখানে আছে, এখানে কোন দিকে দিব অ্যারো সাইন? এখানে দিলাম, ঠিক আছে? তাহলে এখন বলেন আমাকে কোন এরিয়াটা তোমার কাছে অ্যান্সার মনে হচ্ছে? এটা খুবই কেয়ারফুলি করো, কারণ এই জায়গাটাতে তোমরা অনেকে ভুল করবা। তোমরা ফার্স্টে একটু ট্রাই করো তো, চিন্তা করো তো কোন জায়গাটা তোমার কাছে রিজন মনে হতে পারে। ম্যাক্সিমাম টাইম 4-5 ঘর বা 5 ঘর থেকে শুরু করবা। 5 ঘর, দেন 4 ঘর, সরি 5 বাহু, 5টা বাহু, 4টা বাহু, এভাবে হইতে থাকবে, এভাবে নিচে নামবা। ম্যাক্সিমাম টাইম দেখা যায় 4 বা 5 বাহুর মধ্যে অ্যান্সারটা হয় আর কি, পলিগন টাইপের ম্যাক্সিমাম দেখা যায় দেওয়া থাকে আর কি। আচ্ছা, সো এই ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, তোমাদেরকে আমি দেখি ধরতে পারি কিনা। দেখো এইটা হবে অ্যান্সার, এটা কি কে রাজি? এটা অ্যান্সার হবে। তুমি চিন্তা করো যে হবে না কেন? যদি এটা বুঝতে পারো তাহলে তো ইজি তোমার জন্য। আমি মাত্র যেটা দেখাইছি এটা কি হবে নাকি হবে না? হবে না, ঠিক আছে? কেন হবে না তুমি চিন্তা করবা, বলবো না আমি এটা, ঠিক আছে? দেখো এইটা কি তোমার কাছে মনে হইতেছে? এই যে দেখো এখানে দিলাম, এখানে দিলাম, এই যে এরকম, সো এই পর্যন্ত। হ্যাঁ, মোটামুটি বুঝে যাচ্ছে আসলে কি মিন করতেছি। হ্যাঁ, এটা কি অ্যান্সার হবে? স্যাডলি অনেকে এটাকে অ্যান্সার বলে ফেলবা, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করতেছো না। খেয়ালটা কি? এখানে একটা ছোট্ট পার্ট আছে, খেয়াল করতেছো? এই পার্টটা কিন্তু অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? তুমি একটু সিম্পলি দেখো, এটা না 0 থেকে বড় বলছে, দুইটাই 0 থেকে বড়, তাহলে অবশ্যই এইটা ডান পাশে দেওয়া ছিল আর এইটা উপর পাশে দেওয়া ছিল। তার মানে যে ক্ষেত্রফলটা বের করতেছো, যে রিজনটা বের করতেছো, সেটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে। দেখছো?
তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করারই তো দরকার নেই, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট নিয়েও চিন্তা করার দরকার নেই। কেন? আরে বলেই তো দিছি এইটা শূন্য থেকে বড়, এটাও শূন্য থেকে বড়। তার মানে কি, এই যে এখান থেকে ডান দিকে যাবা, এখান থেকে ডান দিকে উপরের দিকে যাবা, তার মানে নিশ্চয়ই এখানের কোনো একটা জিনিস তুমি পাবা। তাহলে এই পার্টটাকে, এই ছোট্ট পার্টটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষের দিকে আছে, তাই এটা নিয়ে চিন্তা করার দরকার আছে? কোনো চিন্তা করারই দরকার নেই। তুমি খালি খুঁজবা পজিটিভ এক্স অক্ষর দিকে, মানে পজিটিভ এক্স অক্ষ বলা উচিত না, ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে এটা বলা উচিত। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে অ্যান্সারটা খুঁজবা বেসিক্যালি। ঠিক আছে, তাহলে দেখেন তো কোনটা অ্যান্সার হতে পারে। আমি দেখেন বসাই দিচ্ছি। হ্যাঁ, এখানে এটা নিয়ে বসে। হ্যাঁ, কীভাবে বসাবো? এই যে দেখো, এটা এ দিলাম, এইটা বি দিলাম, এ বি, এ দিলাম সি, এ দিলাম ডি, আর এ দিলাম ই। দেখেন তো বুঝে যাচ্ছে কি না? মোটামুটি বুঝে যাচ্ছে আশা করি। দেখো, এ দিলাম, এটা দিলাম, এই আসলাম, এই আসলাম, এই আসলাম, এই যে দেখেন এই যে পার্থক্য দেখছো, মোটামুটি দেখা যায়। হ্যাঁ, বাস তুমি যদি রিজন একবার ডিটারমিন করতে পারো, ম্যাথ তো পানি ভাত, রাইট? ম্যাথ তো পানি ভাত। কেমনে পানি ভাত? চলেন, এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু কত? 0,4। বি ইকুয়াল টু কত? 0,5। তারপর কি, সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু কি 5,0। হ্যাঁ, 5,0। ডি ইকুয়াল টু কি 4,0। আর ই ইকুয়াল টু হলো তোমাকে একটু বের করতে হবে। কেমনে বের করবো? ই বিন্দুটা দুইটা সরলরেখার ছেদবিন্দু। কোন দুইটা সরলরেখা তুমি বলো? প্রথম দুইটার। তাহলে প্রথম দুইটা ক্যালকুলেটারে নাও। ক্যালকুলেটার কই আমার? ক্যালকুলেটার নিলাম। দেন আমি বললাম যে x2 4 2 1 4 4/3 4/3 4/3 4/3। আর করে দিব না আমি, কারণ এখন তোমরা জানো কিভাবে জেড মিনিমাম বের করবা। জেড মিনিমাম বের করো, কোথায় বসাবা? যে 3x + 2y-তে বসাও। বসায় দেখো কোনটার জন্য তুমি জেড মিনিমাম পাও। শেষ। এটা জাস্ট এটা রিকেপ করলাম কীভাবে ম্যাথটা করতাম আমরা সলভ। কারণ কি, এখন পরবর্তী যে ম্যাথগুলো দেখাবো না, এগুলোতে না এরকম সুন্দর করে শর্ত দেওয়া থাকবে না, এরকম সুন্দর করে জ্যাডও দেওয়া থাকবে না। তো আমি তোমাদেরকে এখন শিখাবো কীভাবে তুমি জ্যাড বের করতে পারো, কীভাবে তুমি শর্তগুলো লিখতে পারো, ওকে, ফাংশনটা কীভাবে লিখতে পারো, অসমতাগুলো কীভাবে লিখতে পারো, এটা তোমাদেরকে শিখাবো। কারণ গ্রাফে কেমনে বসাইতে হয়, এনাফ সবগুলো ম্যাথ, সবগুলো টাইপের ম্যাথ দেখাইছি, প্রত্যেকটা টাইপের ম্যাথ দেখাইছি। বাইরে ইনফাইনিটি গেলে কি হবে, তারপর ধর ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে, তারপর 4 বাহু 5 বাহু, মোটামুটি সবগুলো। যে এই ম্যাথটা ইচ্ছা করে আরও দেখাইছি, কারণ ওই পার্টটুকু যাতে বুঝতে পারো। তোমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করো, এই দরকার নেই আমার, তাই না? বলেই দিয়েছে তো ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করতে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু চিন্তা করবা, তাহলে দেখবা অনেক হিন্ট পেয়ে যাচ্ছ কোশ্চেন থেকে। ওকে, তাহলে চলেন আমরা আমাদের ম্যাথে চলে যাচ্ছি। যে টেবিল ম্যাথ আমি দিয়েছিলাম, নাম দিয়েছি টেবিল ম্যাথ। এগুলো টেবিল আকারে ম্যাথ। যে কোনো একটা বই, যে কোনো বই তুমি এই টাইপের ম্যাথ পাবা। ঠিক আছে, এবং বোর্ড এগুলো আসে কিন্তু। হ্যাঁ, দেখো ফার্স্টে কোশ্চেনটা পড়ি, এবং এটা খুবই ইজি, বুঝছো? তুমি যদি একবার বুঝে যাও না জিনিসগুলা, তাহলে তুমি জাস্ট কোশ্চেন না পড়ে খালি টেবিল দেখি বুঝতে পারবা যে কোনটা আসলে এক্স, কোনটার সাথে কী গুণ দিবা, কোনটা তোমার টার্গেট ফাংশন হবে। মজার ব্যাপারটা হলো এটা। ঠিক আছে, আচ্ছা দেখেন, এক্স ও ওয়াই, সরি কী করলাম আমি এটা, এক্স ও ওয়াই 8 প্রকারের খাদ্যের প্রতি কেজি প্রোটিন ও শ্বেতসারের পরিমাণ ও তাদের মূল্য কী কী দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে ও তাদের মূল্য দেওয়া আছে এই 4টাতে। এটি কিন্তু বাস্তব জীবনের উদাহরণ। বাস্তব জীবনে কিন্তু এইগুলো ইউজ করা হয়, যারা এই মডেল ধরো বানায় যে কীভাবে করলে কীভাবে তোমার লাভ হবে। এগুলো তো রিয়েল লাইফ জিনিস। তুমি যদি বড় হয়ে এরকম ইনভেস্ট করতে চাও, তুমি আগে দেখবা ওই কোম্পানিতে লাভ হবে না কি ক্ষতি হবে তোমার এত ইনভেস্ট করার পরে, বা বর্তমানে কোম্পানির লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এবার তুমি ইনভেস্ট করবে। তুমি তো এখন বস হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ওকে, দেখো সবচেয়ে কম খরচে, এই যে এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে কম খরচে বলছে কী রূপে দৈনিক ন্যূনতম খাদ্যের প্রয়োজন, দৈনিক ন্যূনতম খাদ্যের প্রয়োজন মেটানো সম্ভব। তোমার কাজ কি তাইলে, টার্গেটটা কি, এটা বুঝতে পারলে তো শেষ। সবচেয়ে কম খরচে, তার মানে খরচটা কমাবা। তাহলে কি খরচ কত হয় এটা বের করতে পারতে হবে আগে, তারপর না কমানোর কথা চিন্তা করবো আমি। তো আগে আমি খরচের ফাংশনটা লিখি। কেমনে খরচের ফাংশন ইউজ করে তুমি বলো? তুমি দোকানে গেছো, তোমার প্রতিটা জিনিসের দাম 10 টাকা করে, তুমি এক্সট্রা জিনিস কিনছো, তাহলে কি 10 × X হবে না? ওকে, সেমভাবে তুমি আরেক টাইপের জিনিস কিনছো যেটার দাম হলো প্রতিটা হলো 20 টাকা করে, তুমি কিনছো ওয়াইটা জিনিস, তাহলে কি 20Y হবে না? তো এটাই কি তোমার খরচ হইলো না? দোকানে গিয়ে তো এরকমই হয় খরচগুলো আমাদের। সেম কাহিনী এখানেও হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি লিখি এখন। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এই যেখানে খাদ্যের নাম বলছে এক্স না, আমি ধরে নিচ্ছি এই এক্স খাদ্যটা তুমি x কেজি কিনছো। লিখবা কিন্তু তোমরা কিন্তু এইভাবে লিখবা যে ধরি এই প্রথম খাদ্যটা আমি x কেজি লিখতেছি।
এক্স কেজি কিনছি দোকান থেকে, এই দোকান থেকে কেনার কথা বলছে, আচ্ছা মোটামুটি ধরে নাও এক্স কেজি নেওয়া হয়েছে, এভাবে লিখবে নেওয়া হয়েছে, কিন্তু কেনার কথা বলেনি। আর এটা ক্ষেত্রে দিলাম ওয়াই কেজি, ঠিক আছে। তাহলে দেখো তুমি এক্স কেজি হলো কিনছো, আমি আপাতত কিনছোই বললাম কারণ এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এক্সে তুমি কিনছো, প্রতি কেজির মূল্য 70 টাকা করে, তো তোমার খরচ হচ্ছে কত? 70 ইন্টু এক্স। তাহলে দেখো, তাহলে জ্যাড ইকুয়াল টু 70 ইন্টু এক্স লিখে ফেললাম। তুমি তো সাথে আরেকটা জিনিসও কিনছো, ওয়াই কেজি, প্রতি কেজি 90 টাকা করে, তো তুমি খরচ করছো কত? 90 ওয়াই। শেষ, স্টেপ 1 ডান। স্টেপ 2 তোমার অসমতাগুলো বের করতে হবে এখন। তাহলে এই হলো আমার স্টেপ 1, আমি দিয়ে দিচ্ছি অন্য একটা কালি দিয়ে, ঠিক আছে। এখন আমার কাজ ছিল স্টেপ 2, স্টেপ 2টা আমি সাদা কালি দিয়ে লিখি। এখন স্টেপ 2 যে অসমতাগুলো, কত ধরনের অসমতা হতে পারে, একটু আগে যেরকম অসমতা লিখতাম না, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, অনেক ধরনের সাইন ইউজ করতাম, এইগুলি এখন বের করাটা একটু কষ্ট মনে হতে পারে, বাট এই যে একটা টেবিল করলে বাকি সব টেবিল ইজি। দেখো বোঝার চেষ্টা করো একটু। হ্যাঁ, ফার্স্ট কাজ দেখো, অসমতা পাবো কোথায় আমি? ন্যূনতম প্রয়োজনে। ন্যূনতম মানে কি? ন্যূনতম মানে হলো এতটুকু মিনিমাম লাগবে, এর চেয়ে বেশি হলে তো সমস্যা নেই। এই যে মাত্র ওয়ার্ডটা বললাম না, এটা খাতার মধ্যে লিখে রাখো। ন্যূনতম মানে কি? মিনিমাম এতটুকু লাগবে, তার চেয়ে বেশি হলে তো কোনো সমস্যাই নেই। তাহলে এই যে এখন যে ইউজ করলাম না কথাটা, এটা দিয়ে তার মানে অসমতা বের করতে হবে। তাহলে চলেন, এই যে অসমতার রো হলো এইগুলা, তার মানে এই ভ্যালুগুলো তোমার ইউজ করতে হবে, রাইট? এই ভ্যালুগুলো তোমাকে ইউজ করতে হবে, যেহেতু এই বরাবর তোমাকে কি দিছে, রোটা দিয়ে দিছে ন্যূনতম। ওকে ফাইন। তো এইটা এখন বানানো হয়েছে কীভাবে সেটার উপরই তো ডিপেন্ড করতেছে। তুমি যে এটা যে বললা, ঠিক আছে, ন্যূনতম, ন্যূনতম মানে কি? এই যে 32 বা 32 থেকে বড় হবে, যে 22 বা 22-এর থেকে বড় হবে। আরে কি বড় হবে এটা তো লিখতে হবে, এটাই এখন আমরা ডিটারমাইন করবো। তাই তুমি আমাকে বলো, তোমাকে বলছে প্রতি কেজিতে প্রোটিন আছে হলো 8, ওকে, তুমি কেজি কিনছো হলো এক্স কেজি, তাহলে কি হবে? 8 ইন্টু এক্স হয়ে যায় না কি প্রোটিনের পরিমাণ? ফাইন। সেমভাবে কিন্তু ওয়াই কেজিও কিনছো, তাহলে কি এটাও গুণ দিবা না? তাহলে প্লাস 12 ওয়াই হয়ে গেল না? এই যে দেখো এটা কি হলো, তাহলে এটা কি যে মাত্র যে বের করলাম, এটা কি বের করলাম? প্রোটিনের পরিমাণ। কি বের করলাম? এই যে প্রোটিনের পরিমাণ। আর তোমাকে বলে দিছে প্রোটিন তোমার মিনিমাম 32 ইউনিট লাগবে, মিনিমাম, বেশি হলে সমস্যা নেই। মিলে গেছে না এখন? ইজি ইজি। ওকে, সেমভাবে এটা ক্ষেত্রে চিন্তা করো, তুমি বলে কিনছো হলো এক্স কেজি, প্রতি কেজিতে এত হলো শ্বেতসার আছে। শ্বেতসার মানে কি আসলে? কেউ বায়োলজির স্টুডেন্ট যদি ভালো পাইতে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, শ্বেতসার মানে কি? কার্বোহাইড্রেট? আমি নিজেও জানি না, যাই হোক, নিজেরই বায়োলজি পড়তে ভালো লাগতো না অত। ওকে, তো দেখো এটা এক্স কেজি, প্রতি কেজিতে শ্বেতসার বলে দিচ্ছে 10, তো তুমি কি হবে 10 ইন্টু এক্স, সিম্পল, 10 ইন্টু এক্স প্লাস বাকিটাও সেমভাবে বুঝতে পারছো 6 ইন্টু ওয়াই। এটা কী বের হলো? শ্বেতসারের পরিমাণ। আর তোমাকে বলছে কি দৈনিক ন্যূনতম প্রয়োজন 22 ইউনিট কি শ্বেতসার, তাহলে দেখো এত বা এত থেকে বড় হবে, সিম্পল, শেষ। আর ফাইনালি দুইটা আরও কন্ডিশন লাগাই দিবা, এটা তোমরা অলরেডি শিখছো, 0 থেকে বড় হবে। কেন? তুমি আমাকে বলো, তুমি কি জীবনে বাজারে গিয়ে বলবা ভাই আমাকে -5 কেজি এই প্রোডাক্টটা দেন? জীবনে বলবা? কখনো সম্ভব? তুমি শূন্য হইতে পারে, কারণ তুমি কিছু কিনবা না হইতে, ওকে নো প্রবলেম। জীবনে গিয়ে বাজারে কেউ বলি ভাই দোকানে আমাকে গিয়ে বললো তো তুমি একদিন -10 কেজি চাল দিয়েন ভাই আমারে, তোমার দোকানদার দৌড়ানে দিবে, বুঝছো? ওকে, তো দেখো এই যে সুন্দর করে আমাদের অসমতাগুলো লেখা শেষ। তুমি জ্যাডও জানো, তুমি আমাকে এখন খালি ফাইনালি বলবো তুমি জ্যাড ম্যাক্স বের করবা না জ্যাড মিনিমাম বের করবা? কোশ্চেনটা একটু খেয়াল করো, কি বলা হয়েছে? সবচেয়ে কম খরচে, তার মানে জ্যাড মিনিমাম বের করবা, শেষ। এবার গ্রাফ আঁকতে পারবা না তোমরা? সরি, এটা খুব বাজে করে লাগছে। গ্রাফ আঁকতে পারবা নাকি পারবা না বলো? এটা কি গ্রাফ আঁকে দেওয়া লাগবে তোমার? বাকি তো গ্রাফ কত রকমের হতে পারে, সব অলরেডি আঁকা শেষ। তোমাকে আমি শিখাবো এখন যে এগুলো কেমনে বাইর করে, কারণ এটা বাইর করতে পারলে তো তুমি আগের মতো করেই ফেলতে পারবা। ঠিক আছে, চলো পরের ম্যাথে চলে যাচ্ছি। এবার এটা একটু দেখো, এটা তো 3টা কলাম দিয়ে দিছি, একটু কঠিন করার চেষ্টা করছি, বাট তোমাদের কাছে দেখবে ইজি লাগতেছে, কারণ তুমি অলরেডি জানো কোন পাশে কোনগুলো থাকে। এগুলো বুঝছো, টেবিলটা যখন বানানো হয় না ম্যাক্সিমাম টাইমে দেখবা নিচে দেখো ন্যূনতম প্রয়োজন থাকে, আর একদম কোনায় দেখো দাম দেওয়া থাকে। দেখো খেয়াল করো, তাহলে জানো তো এখন তুমি, খালি তোমাকে বুঝতে হবে কী বের করবে, এটাই হতে পারে কোশ্চেন থেকে বুঝতে হবে। দেখো কোশ্চেনে কি বলেছে, নিচে প্রদত্ত তালিকা থেকে সমাধান করো, সমাধান বের করবো। সর্বনিম্ন ব্যয়, এই দেখো সর্বনিম্ন ব্যয় আগেরটার মতো একদম সেম, প্রয়োজনীয় পুরুষসম্মিত খাদ্যের সংশ্লিষ্ট সমন্বয় করো। ঠিক আছে, তাহলে এখন কী হবে, সর্বনিম্ন ব্যয় করবা, খরচ চিন্তা করতেছো তাই না? তো তুমি ধরে নাও আগের মতোই, এটাও কিনছো, কী কিনছো এক্স কেজি বলবো না, এখানে এক্স ইউনিট বলবো। এই ইউনিট কেন বললাম, এখানে প্রতি একক বলছে,
তাই আমি লিখি। আগেরটাতে প্রতি কেজি বলছে তাই কেজি লিখছি, এখন প্রতি একক বলছে আমিও একক লিখছি। তাহলে এখন বলেন এটা কী হবে বলেন তো? তুমি হলো এক্স ইউনিট কিনছো, প্রতিটার দাম 1 টাকা করে, তাহলে কি 1 ইন্টু এক্স? তাহলে 1 ইন্টু এক্স কি লেখা লাগবে? শুধু এক্স লিখলেই তো হয়, রাইট? তাহলে শুধুমাত্র এক্স লিখলাম প্লাস এটার ক্ষেত্রে এবার বলো 2 ইন্টু ওয়াই। এটা কি? এটি কি আমাদের খরচ না? খরচ মানেই তো জেড, আমাকে এটি তো বলছে সর্বনিম্ন ব্যয়। ব্যয় মানে কি? খরচ করতেছো। এটাকে তুমি মিনিমামটা চাবা, তুমি মিনিমাম চাবা, কেন? সর্বনিম্ন বলে দিস তাই। তাহলে এটা হলো তোমার টার্গেট শেষ। এখন তোমার অসমতাগুলো বের করতে হবে। অসমতা কেমন বের করবো? এই যে ন্যূনতম ওয়ার্ডটা দেখছো, তার মানে তুমি বুঝে গেছো এই বরাবর তোমার অসমতাগুলো ইউজ করতে হবে। এটার জন্য একটা লিখবা, এটার জন্য একটা লিখবা, এটার জন্য একটা লিখবা। সর্বনিম্ন ন্যূনতম। ন্যূনতম মানে কি? এইটা বা এটার থেকে বড় হইলে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি 40 একটা লিখলাম, এখানে একটা লিখলাম 40 থেকে বড়, এখানে একটা লিখলাম 24 থেকে বড়। তোমরা এখন বলো, তোমরা জানো এক্স ইউনিট তুমি কিনছো, প্রতিটাতে 20 করে পাও, তাহলে কি হবে? 20x প্লাস এটার ক্ষেত্রে কী হবে? 8 ইন্টু ওয়াই, এটার দেন ইকুয়াল টু 40। শেষ। এটা কিসের হইলো? যে আগের মতো। আগে কি ছিল? আগে দেখো, আগে সুন্দর করে বলেছিল প্রোটিন। তো আমরা কী হলো? প্রোটিনের পরিমাণ বের করছিলাম। এরপর আমরা জানতাম যে আচ্ছা প্রোটিন লাগবে তোমার মিনিমাম 32 ইউনিট, এটা থেকে বড় হইলে সমস্যা নেই। সেমভাবে এটার ক্ষেত্রে এটার জন্য N1 নাম দেওয়া, N1 নাম দিয়ে বুঝতে সমস্যা হবে, এই জন্য আমি প্রোটিনটা এক্সাম্পল হিসেবে দিলাম আর কি, ঠিক আছে? বাকিগুলো তুমি পারবা না বের করতে, বলো। আমি একবারে লিখে দিচ্ছি এখন, হ্যাঁ, কারণ একটা পারলে বাকিগুলো তো ইজি, সবগুলো সেমভাবে লিখবা, শেষ। আর এইগুলোর সাথে আমি আরেকটা কী লাগাবো? এটা মাস্ট, এটা মাস্ট, ঠিক আছে? এটা মাস্ট, রিজন সহ কিন্তু বলে দিছে, হ্যাঁ, রিজন সহ কিন্তু বলে দিছে। শেষ, তোমার কাজ শেষ। এবার গ্রাফ আঁকবা, সলভ করবা, ঠিক আছে? ওকে, চলেন এবার এইটা দেখো তো বোর্ড পরীক্ষাতে আসছে, এটা বোর্ড পরীক্ষাতে আসছে। আর এইটা দেখো একটু গ্রাফটা আবার একটু ডিফারেন্টভাবে দিছে। কেন ডিফারেন্টভাবে বললাম? দেখো নিচে না একটা রো থাকে, এই রোটা দেয় নাই। সো তোমার কাজ কী হবে? এই রোটা বানানো, তাইলে তো শেষ। অলরেডি তোমার এই যে প্রতি কেজির মূল্য এটা দেওয়া আছে, আমার নিশ্চিত খরচ টাইপের কিছু একটা হয়তো হবে, ওইটা পরে আমরা দেখতেছি। সমস্যা হয়েছে কোথায় সেটা বলি আগে। এখানে একটা রো থাকে, এই রোটা কই? তাহলে তোমার এই ম্যাথটা কেন আনছে আমি জানো? তোমাকে আমি এই রোটা বের করা শিখাবো। এই রো বের করা শিখতে পারলে তো আগের মতো পুরোটা, তাই না? দেখো তাহলে কোশ্চেন কী বলেছে? F1 আর F2 খাদ্য, প্রতি কেজিতে ভিটামিন সি ও ডি, ভিটামিন সি আর ডি এর পরিমাণ তাদের মূল্য ছাড় দেওয়া হয়। খুবই ভালো কথা। এবার এই লাইনটা খেয়াল করো, দৈনিক ভিটামিন সি এবং ভিটামিন ডি এর ন্যূনতম চাহিদা, এই যে ন্যূনতম চাহিদা বললেই কিন্তু আমি কি দেখবো? অসমতা। এই যে অসমতা পেয়ে গেছি, ন্যূনতম বলছে এটা 60 আর এটা হলো 50, ওকে? হ্যাঁ, ভিটামিন সি এর ন্যূনতম হলো 60, ভিটামিন সি এর ন্যূনতম হলো 60, ভিটামিন ডি এর ন্যূনতম হলো 50। চলেন একে ফেলি এবার। এটা আমরা শিখছি কী রাখবো এখানে? ন্যূনতম চাহিদা, ওকে? এখানে কি লিখবো তাইলে? 60, এখানে কি লিখবো তাইলে? 50, বাস, তোমার তো আঁকা শেষ। আচ্ছা আমি এটাকে একটু বড় করে দিই। এই যে দেখো তোমার নিচের রোটা আমি এনে ফেলছি, মোটামুটি বোঝা যাচ্ছে, সাদা কালি দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে। বাস, এবার বলেন আর কিছু করা লাগবে? কোশ্চেনটা একটু পড়া শেষ করো। একক হলে কম খরচে কি বলছে? খরচ কমাইতে বলছে। এতক্ষণ তো আমরা খরচ কমানোর ম্যাথই করলাম। তাহলে দৈনিক ভিটামিন চাহিদা মেটানোর একটি যোগাশ্রী প্রোগ্রাম গঠন করো এবং লেখচিত্রের সাহায্যে প্রাপ্ত যোগাশ্রী প্রোগ্রামটি সমাধান করে দৈনিক সর্বনিম্ন খরচ, তার মানে কি? তোমার জেড ইকুয়াল টু কি বলো তো বের করবা? জেড মিনিমাম বের করবে, এটি তোমার টার্গেট, শেষ। তাহলে জেড ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? জেড ইকুয়াল টু কেমনে বের করবো? এই যে এটা ধরে নিলাম এক্স কেজি, ধরে নিলাম এটা ওয়াই কেজি, তাহলে কত হবে? 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু ওয়াই, আর তোমাকে এটা বের করতে বলা হয়েছে, শেষ। বলেন পারবেন না এবার আপনারা? এটা অসমতাগুলো এবার বের করে নিবা, জাস্ট, কিচ্ছু করার দরকার নেই। পারবা না? ইজি না? দেখো এরকম আরও কয়েকটা ম্যাথ আছে, দেখো এগুলো সবগুলো সেম ম্যাথ, জাস্ট তোমরা যদি চাও এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আমি এটা SW দিয়ে দিচ্ছি, ওকে? কারণ সেম টাইপের ম্যাথ তোমরা চাইলে প্র্যাকটিস করে নিতে পারো। কী প্র্যাকটিস করবো? বেসিক্যালি তুমি ইকুয়েশনগুলো এবং অসমতাগুলো বের করতে পারো কিনা, বের করতে পারলে তো কাজ শেষ। এবার গ্রাফ পেপারে তুমি বসে যদি টাইম পাও করে দেখো, কোনো সমস্যা নেই। ওকে চলেন, এবার হলো আমরা বড় ম্যাথ চলে গেছি। এইটাই হলো ফাইনাল টাইপের ম্যাথ। আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল টাইপের ম্যাথ হলো এটার উপরে আর কোনো ম্যাথ নেই। কেন? কারণ এটাতে দেখো কোনো টেবিল দেওয়া নাই, কিচ্ছু বলে নাই কী বাইর করবা, জেড মিনিমাম, জেড মেস, কোনো অসমতা, কিচ্ছু বলে নাই। পুরাটা তোমার কোশ্চেন থেকে বুঝতে হবে।
কোনো প্রবলেম নেই, আমরা তো সব শিখছি, তাই না? তুমি টার্গেট থাকবে কি টেবিল টাকা, ওকে? আর তুমি যদি অনেক প্রো হয়ে যাবা যখন, তোমার তখন টেবিল টাকাও লাগবে না। আমি শিখাবো হলো যে এই ইনফরমেশানগুলো ইউজ করে কেমনে টেবিল টাকতে পারো, প্রথমে এটা শিখাবো, পরে ডিরেক্ট করতে পারবা তোমরা এমনি, ঠিক আছে? তাহলে চলেন। ফার্স্ট অফ অল, একটি লোক সর্বাধিক 500 টাকা, সেইভাবে না লিখি, অন্য কাল ইউজ করি, এটা এইভাবে না ইউজ করে, হ্যাঁ, একটি লোক সর্বাধিক 500 টাকা ব্যয় করে। 500 টাকা ব্যয় করে কী করছে? চায়ের কাপ কিনছে এবং নাস্তার প্লেট কিনছে। উভয় জিনিস কিনতে চান, ঠিক আছে, ভালো কথা, কিনতে চান। প্রতিটি চায়ের দাম দেওয়া আছে, দেখছো? তার মানে তুমি ধরে নিবা যে চায়ের কাপ কিনছে এক্সট্রা, দেখছো? এখান থেকে তুমি বুঝতে পারছো দাম দেওয়া আছে মানে কি। তুমি এই যে দেখো, আমি আর সাথে সাথে লিখে দিচ্ছি, তাহলে দেখো তোমার টেবিলও কিন্তু আঁকা লাগবে না। আমি ধরে নিচ্ছি চায়ের কাপ কিনছে এক্সট্রা, শেষ। প্লেটের দাম দেওয়া আছে 20 টাকা, তাহলে আমি ধরে নিলাম প্লেট কিনছে ওয়াইটা। জেড বের করে ফেলতে পারবা না এখন, দেখছো? শেষ কিন্তু। আচ্ছা, তিনি অন্তত, এই যে অন্তত তো মানে কি, যে ন্যূনতম, তার মানে এই যে অসমতা পেয়ে গেছে, চালাকি তো, ওকে? ন্যূনতম 3টি প্লেট ও সর্বাধিক 6টি কার, 3টি প্লেট ও 6টি কি, 6টি কাজ লিখে বলছে, কাপ হবে এটা আসলে, ঠিক আছে? আচ্ছা, কাপ হবে, আচ্ছা, ভালো কথা। অন্তত 3টি প্লেট, এটা মানে কি আসলে? 3 বা 3-এর থেকে বেশি হলে কোনো সমস্যা নাই। সর্বাধিক 6টা মানে কি? 6 বা 6-এর থেকে কম হওয়া লাগবে। এই কিওয়ার্ডগুলো একটু কষ্ট করে খাতার মধ্যে লিখে রাখবে, এগুলো যদি ভুল বুঝো পরীক্ষাটা পুরো ইজি জিনিস, এটা ভুল করে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, উপরোক্ত টাকায় তিনি কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে একত্রে সর্বাধিক জিনিস কিনতে পারবেন? আই হাই, তোমার এখানে টার্গেটটা কি? আগেরগুলোতে কি ছিল? আগেরগুলোতে ছিল এমনভাবে করবা যাতে তোমার কম খরচ হয়, এইটা হলো জেড ছিল। বাট দেখো এখানে না ভাবছিলাম জেডটা আমরা পেরে গেছি, কিন্তু দেখো লাস্ট লাইনে কথাটা ঘুরে দিছে, একদম লাস্ট লাইনে দেখো কথাটা ঘুরে দিছে, কোন প্রকারের কতগুলো জিনিস কিনবেন। সো এটা হলো বের করবা, এটা বেসিক্যালি এক্স আর ওয়াই, তাই না? কোন প্রকারের কতগুলো জিনিস মানে কি, যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করবা, ঠিক আছে? ওইটা সমস্যা না। কিনলে একত্রে সর্বাধিক জিনিস কিনতে পারবেন, এই যে হলো টার্গেট। টার্গেট কি তাহলে? এইটা হলো তোমার টার্গেট, তাই না? দেখছো, কোশ্চেন থেকে টার্গেটটা হলো বুঝতে হবে। টার্গেটটা ম্যাক্সিমাম লাস্টের দিকে লেখা থাকে, এটা তুমি করতে করতে বুঝে যাবা, ঠিক আছে? এটা তোমার জন্য ডিপি স্পেশাল হিন্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কোন প্রকারের কতগুলো জিনিস, তাহলে এক্স আর ওয়াই বের করবো, সর্বাধিক জিনিস কিনতে পারবো, ঠিক আছে? তাহলে আমার কাজ কি? কন্ডিশনগুলো লেখা, তার আগে টার্গেট ফাংশনটা লেখা। তো দেখো আমি অলরেডি ধরে নিয়েছিলাম চায়ের কাপ কিনছে এক্সটাই, যে এক্স টি, এটা কিনছে ওয়াই টি, তাহলে বলো জেড কী হবে এখন, তুমি বলো। জেড হবে হলো এক্স প্লাস ওয়াই, আর তোমার দরকার হলো জেড ম্যাক্স ইকুয়াল টু কত, কারণ সর্বাধিক বলছে। বাস, এই হলো আমাদের স্টেপ 1 ডান। এবার স্টেপ 2, তোমার কাজ এখন কি? অসমতাগুলো বের করা। তাহলে একটা করে শুরু করি। ফার্স্ট দেখো, এই যে অন্তত দিয়ে একটা পাইছি আমরা, এই যে অন্তত কি বলছে, 3টি প্লেট কিনছে। তুমি কিনছো কি এক্সট্রা প্লেট, তাহলে কি হবে? এক্সের ভ্যালু 3 বা 3-এর থেকে বড় হইলে সমস্যা নেই, ঠিক আছে? এরপর খেয়াল করো, প্লেট কয়টা, আমি কি 3টা কাপের কথা বলছি? এই রে, আমি না একটু ভুল বলছি, দাঁড়াও। এখানে লিখছে হলো চায়ের কাপ, সরি এখানে চায়ের কাপ লিখছে, এক্স হলো তোমার চায়ের কাপ। খেয়াল করো, এই যে এক্স কি, এটা তো চায়ের কাপ ভাইয়া, কাপের কোশ্চেন তো এখানে বলা, সর্বাধিক 6টা কাপ কিনবেন, তাহলে তো আমার এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, এইটা হবে, রাইট? এইবার ঠিক আছে। দেখো এরপর কি, প্লেটের দাম, প্লেট কয়টা কিনছে? ওয়াইটা। তিনি অন্তত 3টা প্লেট কিনবেন, তার মানে কি 3 বা 3-এর থেকে বড় হবে, শেষ। আরেকটা দেখি তো, খেয়াল করো তো, এই দেখো তোমাকে বলে দিছে যে একজন লোক সর্বাধিক, এই দেখো সর্বাধিক, এটা মানে কি? এই যে আরেকটা পেয়ে গেলাম আমরা, ন্যূনতমের মতো ওয়ার্ডগুলো। সো দেখো তুমি কীভাবে বুঝো অসমতা কোনগুলো হবে, তোমাকে কোশ্চেনে বলা থাকবে অন্তত, তারপর ন্যূনতম, সর্বাধিক, এইসব ওয়ার্ড যখন বলবে তার মানে বুঝবে যে ওই লাইনগুলো ইউজ করে তুমি কি ইউজ করবা, অসমতাগুলো বের করবা, ঠিক আছে? তো দেখো 3টা ওয়ার্ড পাইছি, যে 1টা 2টা 3টা, তার মানে 3টা অসমতা হবে, ঠিক আছে? দেখো ফাইনাল এটা কি ছিল, সর্বাধিক 500 টাকা ব্যয় করবা, এই যে ব্যয়, তার মানে ব্যয়ের না ইকুয়েশন বের করে আমরা শিখছি। ব্যয় মানে কি, কোনটা কতটুকু কিনছো গুণ তার প্রতিটা ইউনিটের দাম। তাহলে তুমি হলো এক্সট্রা কিনছো, প্রতিটার দাম হলো 30 টাকা করে, তাহলে কি হবে 30 ইন্টু এক্স, ওকে? সেমভাবে প্লেট তুমি কিনছো ওয়াইটা, প্রতিটার দাম 20 টাকা করে, তাহলে কি হবে প্লাস 20 ইন্টু ওয়াই, এটা কি হলো ব্যয়, ব্যয়ের পরিমাণ, খরচ। তোমাকে বলছে মিনিমাম 500 টাকা খরচ করতে পারবা, সরি মিনিমাম না, ম্যাক্সিমাম 500 টাকা খরচ করতে পারবে, ম্যাক্সিমাম, তার মানে কি
500 বা 500 থেকে ছোট হইলে নো প্রবলেম, ঠিক আছে। ওকে, ফাইনালি এক্স আর ওয়াইয়ের ভ্যালু শূন্য থেকে বড় হবে। যে ফাইনালি কি এক্স আর ওয়াইয়ের ভ্যালু 0 বা 0 থেকে বড় হবে। এটা কি আর লিখার দরকার আছে? তুমি বলো তো, একটু চিন্তা করো, এটা কি লিখার দরকার আছে এই ম্যাথের জন্য? তুমি চাইলে লিখতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু একটু খেয়াল করো, অলরেডি এই জায়গাটাতে বলা আছে ওয়াই কিন্তু 3 থেকে বড় হবে, ঠিক আছে। সো ওয়াইয়ের জন্য লিখার দরকার নেই। আমি এটাকে একটু ভেঙে ভেঙে লিখি, দাঁড়াও, একবারে না লিখি এইভাবে লিখি, এক্স হলো 0 বা 0 থেকে বড়। তুমি সবসময় এটা লিখবা, ঠিক আছে, সবসময় এটা লিখিও। যাদের একটু সমস্যা হবে বুঝতে, আমি এখন যে কথাটা বলবো তোমরা সবসময় লিখো। বাট আমি একটু বলতে চাচ্ছি অপটিমাইজড হয়ে, যাতে তুমি একটু ছোটো করে চিন্তা করতে পারো, তাহলে বারবার লিখা লাগলো না আর কি, একটু এফিসিয়েন্টলি করার জন্য। সেই জিনিসটা কি দেখো, অলরেডি বলে দিছে ওয়াই 3 থেকে বড়, তুমি আবার বলতেছো ওয়াই নাকি 0 থেকে বড়। 3 থেকে বড় যদি হয়, ওয়াই তো এমনি 0 থেকে বড় হবে, রাইট? তাই না? তোমার কাছে আমি বলছি যে 0 থেকে তুমি বেশি কিনবা, আর আরেকজন বলছে না বাবা তোমাকে 10টার থেকে বেশি জিনিস কিনতে হবে। তো 10টা থেকে যখন বেশি জিনিস কিনবা, এমনি তো 0 থেকে বেশি জিনিস কিনে ফেলতেছো তুমি, তো এটা কি বারবার লেখার দরকার আছে? ওকে, সো তুমি চাইলে যে এটা মুছে দিতে পারো, কিন্তু এটা কিন্তু আবার লেখা লাগবে কেন? কারণ এটা বলছে 6-এর থেকে কম, কমাচ্ছ, তুমি তো নেগেটিভে চলে যেতে পারো, নেগেটিভেও যাওয়া যাবে না, এই জন্য এটা লাগবে। এই জন্যই বলছি যে এত কিছু যদি চিন্তা করতে না চাও, তুমি দুইটাই রেখে দাও, এরপর তুমি গ্রাফে বসাও, কিছু চিন্তা করা লাগবে। এইগুলা গ্রাফ, এটা সবচেয়ে ইজি আঁকা, তাই না? 6 আঁকবা, দেন 6-এর থেকে ছোট, তার মানে কি এদিকে দিয়ে দিবা। 3 বা 3-এর থেকে বড় আঁকলা, উপরের দিকে দিয়ে দিলা। এইটা আঁকা শিখাইছি না? 0 পয়েন্ট ইউজ করবে। এগুলোতে কিন্তু 0 ইউজ করা লাগে না, কারণ আসেই একটা চলক। কখন বলছিলাম 0 পয়েন্ট, মানে পয়েন্টেজ কখনগুলো বলছিলাম যখন দুইটা চলক থাকতেছে, তখন আমরা জানি না 0,0 দিকে দিব নাকি বিপরীত দিকে দিব। 0,0 বসায় দেখো ট্রু নাকি ফলস আসে, শেষ। আর এগুলো তো আঁকা ইজি, বাস এবারটা রিজন পেয়ে যাবা না। ম্যাথ কি ইজি না? তোমাদেরকে আমি করাই দিব, যেটা একটু কঠিন আমি সেটার গ্রাফটাও এঁকে দিব। এটা অত কঠিন গ্রাফ না, তুমি চাইলে করতে পারবা, ঠিক আছে, এই জন্য আমি করে দিচ্ছি না। ওকে, বাকিটা বুঝবা আশা করি। এইটার গ্রাফটা আমি এঁকে দিব, এটা পুরোটা আমি সলভ করে দেব, কারণ এটা খুবই মজার একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবং দেখো কতগুলা বোর্ডে আসছে, দেখছো কতগুলা বোর্ডে আসছে। আচ্ছা চলেন আমরা কী করবো, একটু আগে যেমনি চিন্তা করছি না, একদম সেমভাবে চিন্তা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। ওকে, কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি 500 টাকার মধ্যে, এই যে দেখো অসমতা পেয়ে গেছো। কেমনে? 500 টাকার মধ্যে বলছে, তার মানে কি চিন্তা করো, 500 বা 500-র কম হবে, যে একটা অসমতা পেয়ে গেছো, ঠিক আছে ফাইন। 2 নম্বর অসমতা, কমপক্ষে 6খানা গামছা এবং 4খানা তোয়ালে। দেখো এই যে একটা অসমতা, এই যে একটা অসমতা, নতুন আরও 2টা অসমতা পেলে, ফার্স্টে একটা অসমতা পাইছো। দেখো 500 টাকার মধ্যে, তার মানে কিছু একটা 500 টাকার মধ্যে হবে, যেভাবে আমি লিখে দিই। দেখো 500 টাকার মধ্যে, যে লিখে দিলাম, ডান। তারপর বলছে কি কমপক্ষে 6খানা গামছা 4খানা তোয়ালে। তো এটা মানে কি কমপক্ষে 6খানা গামছা, মানে কি 6 বা 6 থেকে বেশি হলে সমস্যা নাই, এটা হলো গামছার পরিমাণ। 4খানা তোয়ালে, 4 বা 4 থেকে বেশি হলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, প্রতিখানা গামছার দাম দেওয়া আছে, দেখছো তো? তুমি যখন দেখতেছো গামছা আর তোয়ালে, তুমি তো বুঝতেই পারতেছো, তুমি দোকান থেকে গিয়ে বেসিক্যালি গামছা তোয়ালেই কিনবা, তো লিখেই ফেলো তুমি একবারে যে গামছা কিনছে এক্সট্রা, লিখে দাও গামছা কিনছে এক্সট্রা আর তোয়ালে কিনছে ওয়াইটা। এটা কি চিন্তা করার দরকার আছে আর এখন আমরা আমাদের? বলো দরকার আছে আর? তাহলে তুমি এখন জানো অলরেডি, তুমি বলো 6খানা গামছা বলছে কমপক্ষে, হ্যাঁ কমপক্ষে, তাহলে কী হবে, এইখানে 6 হবে আর এখানে এক্স হবে, তাই না? সেমভাবে তোমাকে বলছে 4খানা তোয়ালে কমপক্ষে, তার মানে কি ওয়াইয়ের ভ্যালু 4/4-এর থেকে বড়। ক্লিয়ার? বুঝছেন? ঠিক আছে, চল পরের পার্টটা বলি। প্রতিটা গামছার দাম দেওয়া আছে 30 টাকা করে। তুমি আমাকে প্রতিটা গামছা 30 টাকা করে যদি হয়, তাহলে তুমি কিনছো হলো এক্সট্রা, তাহলে কি 30x হয়ে যাবে না? ঠিক আছে, প্রতিটা খানা তোয়ালের দাম 40 টাকা করে, তুমি কিনছো ওয়াইটা, হ্যাঁ, তাহলে এটার দাম কি হবে 40 × y হয়ে যাবে না? তাই না? এবং তুমি এখানে আরেকটা জায়গায় দেখো, এই যে দেখো তো ব্যয়ের পরিমাণ, এটা কি যে যখন আমরা বললাম না কোনো একটা কিছু কিনতেছো, এটা মানে কি ব্যয়ের পরিমাণই তো, এটা খরচের পরিমাণ। প্রথম লাইনে দেখো তো বলে দিচ্ছে 500 টাকার মধ্যে, তার মানে কি এটা কি ম্যাক্সিমাম তুমি 500 টাকা খরচ করতে পারবা। এটা একটু ডিফারেন্ট ওইতে চিন্তা করো, 500 টাকার মধ্যে মানে কি? দোকানে তোমাকে বলছে বাবা তুমি গিয়ে 300 টাকার মধ্যে জিনিসগুলো কিনে আনবে, তার মানে কি তুমি পকেট থেকে 300 টাকা দিতে পারবা, এর বেশি দিতে পারবা না, তার মানে কি খরচ বলতেছি না? তো দেখো তুমি তো এটা খরচই বের করছো মাত্র, তাহলে কি এটা বেসিক্যালি এই জায়গাটায় আসবে না? তাহলে দেখো আমি
এই জায়গাটাতে লিখে দিচ্ছি 30x প্লাস 40y, শেষ। দেখছো এই যে খরচের পরিমাণ 500 বা 500 থেকে ছোট, বুঝছো? খরচের পরিমাণ ম্যাক্সিমাম ম্যাথে তুমি খরচের পরিমাণ পাবা, তো তোমার তো এখন চিন্তা করার দরকার, তুমি তাহলে দেখবা প্রতিখানা তোমার দাম দেওয়া আছে, ডিরেক্ট লিখে ফেলো, এবার খুঁজো খরচের দেওয়া আছে কিনা, এই যে খরচ দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছি কি প্রত্যেক এবার লাস্ট লাইনে আসছে, বলছি না লাস্ট লাইনে কী হবে তোমাকে বলে দিবে, তুমি জেড ইকুয়াল টু কি, দেখো আমি কিন্তু এখন জেড বের করিনি, খেয়াল করো, জেড আমি জানি না এখনো কি, জেড ম্যাক্স না মিনিমাম কিচ্ছু চাই না, এটা কোথায় পাবো, লাস্ট লাইনে বলছি ম্যাক্সিমাম টাইমে পাবা। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস, যে মানে কি এক্স আর ওয়াই এর ভ্যালু কত, যে এক্স কত ওয়াই কত, এটা বের করতে বলছি তোমার, ঠিক আছে? শর্তাধীন সর্বাপেক্ষা সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবা, জিনিস কিনবা, তাহলে কি জেড ইকুয়াল টু কী হবে, এক্স প্লাস ওয়াই, এবং সর্বাপেক্ষা বেশি বলছে, তাহলে কি জেড ম্যাক্স ইকুয়াল টু কত বের করতে বলছে না, খেয়াল করছো? চলো এবার আমি সবগুলো অসমতাকে একটা পাশে নিয়ে আসি, ঠিক একটু অন্য কালি দিই, ঠিক আছে? এই যে দেখো, এই যে অসমতাগুলো দেওয়া শেষ, এই যে আমার জেড ম্যাক্সও লেখা শেষ, এবার তোমার কাজ কি, গ্রাফ পেপারে বসানো। তো আমি এখানে কি বলছিলাম, সবসময় এগুলো যখন লিখবা সাথে আরও দুইটা জিনিস লিখে ফেলবা, কি, এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তুমি একটু বলো আমাকে, তুমি লিখবা অবশ্যই, গ্রাফ পেপারে যখন চিন্তা করবা তোমার কি এটা চিন্তা করার দরকার আছে? কারণ আমরা কি ট্রাই করবো কম অ্যারোসেন বসানো, অনেক অ্যারোসেন হলে কি হয়, অনেক গিজিবিজি হয়ে যায় না? তুমি বলো, অনেকগুলো অ্যারোসেন হলে তোমার কাছে তো গিজিবিজি লাগে, তো এইটা কি বসানোর দরকার আছে? তুমি বলো, যে জিনিসটা 6-এর থেকে বড় সেটাতে এমনি 0 থেকে বড় হবে, যে জিনিসটা 4-এর থেকে বড় সেটা তো এমনি 0 থেকে বড় হবে, তো এটা কি বসানোর দরকার আছে? তুমি লিখবা, বাট ভিতরে চিন্তা করানোর সময় তুমি চিন্তা করবা না, বুঝছো? তাহলে তো তোমার জন্য সুবিধা হবে, আর কিছুই না, এটা জাস্ট তোমাদের জন্য সুবিধার জন্য বলছি। তুমি যে মনে করো সবগুলো দিয়ে চিন্তা করবা, করো, কোনো সমস্যা নেই। চলো আমি ইমেজটা নিয়ে আসি, ওকে ওকে, ঠিক আছে, ফাইন। চলেন একটা একটা করে বসাই, এখন তো আমরা জানি কীভাবে বসাইতে হয়, তাই না? চলেন, ফার্স্ট কাজ, 6 বা 6-এর থেকে বড়, এই যে 6-এর লাইনটা দিয়ে দিলাম, কি করলাম আমি, এটা না দিব, হ্যাঁ এটা থেকে বড় বলছে, তাহলে বড় মানে কি, ডান দিকে যাবে, যেমন বলছি 4 বা 4-এর থেকে বড়, ওয়াইয়ের ভ্যালু 4, এই যে ওয়াইয়ের ভ্যালু 4 দিলাম, একটু নিচে নামাই দিতে হবে এটারে, আর একটু বড় করতে হবে এটাকে, আর একটু নিচে নামাইতে হবে, আর নিচে নামে না কেন, একটু নিচে নামে না, মাঝখান জায়গাটা বসতেছি না, এই তো ঠিক আছে বসছে, ওকে ফাইন। এটা কি হবে, বড় বলছে, কি উপরের দিকে দিয়ে দিলাম, উপরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? যে মোটামুটি ডান না, কত সুন্দর হয়ে গেছে না? ওকে ফাইন। ফাইনালি এই জিনিসটা বাকি আছে, এটাকে একটু সরলরেখা সমীকরণে নাও, নিয়ে দিচ্ছি, দেখে দিচ্ছি যে এই জিনিসটাকে নিলে কি আসে দেখবা, আমি একটু ভাগ করে দেখি কত আসে, 500 ডিভাইডেড বাই 30, ওকে। স্যাডলি আমাদের এসে পড়েছে দশমিকে, আসবে এগুলা, ভেরি স্যাড, কিছু করার নাই, কি আর করবো। আর এটা আসে হলো y ডিভাইডেড বাই 12.5 ইকুয়াল টু হলো 1 আসে। আচ্ছা 50/3 মানে কত, এটা একটু দেখিনি, হ্যাঁ এটা মানে হলো 16.67, শিরে এটা মানে 16.67, আমার তো জায়গা নাই, আমি কী করতে পারি এখন, কী করতে পারি বলেন তো? আচ্ছা আমি আপাতত ধরে নিলাম 16.67 হলে এই জায়গায় একটা লাইন আছে, ঠিক আছে, কিছু করার নেই, বুঝছো? আমার তো এখানে জায়গা নাই, তোমরা তো আকাশ সময় ভালোভাবে আঁকো, তোমাদের তো জায়গা থাকবে আরও ভালো। আর এখানে আমি ধরে নিলাম, বলতে যে এখানে আরও বড় করি জিনিসটাকে, দাঁড়াও কীভাবে বড় করতে পারি, এটা আরও বড় করে দিলাম, হ্যাঁ সরি, এটা আরও বড় করে দিলাম। আমি ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা কি 12.5, ঠিক আছে, 12.5 হলে এখানে একটা পয়েন্ট আছে, তো আমি দুটোকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে? আমার তো এখানে জায়গা নাই অলরেডি, আমি কী করতে আগে থেকে কী বলছিলাম তো গ্রাফ পেপারটা, সো আপাতত এইভাবে চালাই দিতেছি, ঠিক আছে? মোটামুটি বোঝা যায় আশা করি, ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে, ওকে ফাইন। দেখুন সবুজ কালারের লাইনটা হলো নতুন লাইনটা, তুমি আমাকে একটু সিম্পলি বলো তো এটার ক্ষেত্রে কি পয়েন্ট টেস্ট করা লাগবে? অবশ্যই লাগবে, তাই কি 0 + 0 <= 500, ট্রু নাকি ফলস? ট্রু, তাহলে এটার অ্যারো সাইনটা কই হবে? ভিতরের দিকে হবে। তাহলে এখন তুমি একটু আমাকে বলো তো কোন জায়গাটার মধ্যে সবগুলো অ্যারো সাইন পড়তেছে, খেয়াল করো তো। ফার্স্টলি সিম্পলগুলো দিয়ে চিন্তা করো, দেখো বেসিক্যালি এই যে এটা এই পাশে বলছে এবং এইটা
এই পাশে বসে, তার মানে কি নিশ্চয়ই এইখানকার নিয়ে কাজ করবা। দেখো আগেরগুলোতে কি হইতো, আগেরগুলোতে এখানে হইতো এটা ডান পাশ দিতাম, আর এখানে হইতো এটা ডান পাশ উপরে দিতাম। তো আমি বলছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করবা, রাইট? এটাই তো আমি আগেরগুলোতে বলছিলাম। এখন দেখো আরও ছোটো করে দিচ্ছি জিনিসটাকে, কি দেখো এইটার ডান পাশ আর এটার উপর, তাহলে কি এখন এতটুকু জায়গা নিয়ে চিন্তা করবা খালি, তাই না? তুমি আমাকে বলো এখানে অ্যারো সাইনটা কই দেখতে পারতেছো? এখান থেকে শুরু হয়েছে না, এই যে এতটুকু, তাহলে দেখো এই পার্টটাই কি অ্যান্সার হয়ে যাচ্ছে না? জাস্ট কারণ এটার মধ্যে দেখো সবগুলো অ্যারো সাইন পড়ে। কেমনে? তোমার যদি স্টিল কনফিউশন হয়, তুমি একটু চিন্তা করো, এই অ্যারো সাইনটাকে তুমি নিচে আনতে পারো না, আর এই অ্যারো সাইনটাকে তুমি এই পাশে আনতে পারো না। তোমাকে না শিখেছি এইভাবে আনা যায় চাইলে, তো তুমি এইভাবেও চাইলে চিন্তা করতে পারো। তো দুইটা ওয়েতে চিন্তা করলাম। তুমি এক নাম্বার ওয়ে, তুমি আগে একদম সিম্পল যে অ্যারো সাইনগুলো না, ওগুলোকে চিন্তা করে দেখো যে তুমি কোন জায়গাটার মধ্যে ক্ষেত্রফলটা বের করবা, রিজিয়নটা বের করবা, ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আরও ছোটো করে দিয়েছে জিনিসটাকে। আমরা দেখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আরও ছোটো করে দিয়েছে, এই যে এতটুকু পার্ট। তাহলে আমরা দেখো এই দুইটা অ্যারো সাইন কিন্তু অলরেডি ধরা শেষ, অলরেডি কিন্তু ধরা শেষ। তার মানে কি যে এতটুকু জায়গার মধ্যে তুমি অন্য অ্যারো সাইনটা কনসিডার করো। দেখো তো এই যে এতটুকু জায়গার মধ্যে অন্য অ্যারো সাইনটা কি বলছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখি, এতটুকু পার্টি বাকি থাকে না তোমার। দেখছো, এইভাবে তুমি চাইলে চিন্তা করতে পারো। ওকে, আর আরেকটা ওয়েতে কি বলছি, সেকেন্ড ওয়েতে তুমি যে সবগুলো অ্যারোকে বলছিলাম কাছাকাছি রাখার চেষ্টা করবা। তো তুমি দেখো একটা অ্যারো যদি এখানে দিছো, এই অ্যারোটাকে কাছাকাছি আনো, এই অ্যারোটাকে কাছাকাছি আনো, তাহলে দেখো তুমি তখনও কিন্তু এই জায়গাটাই পাচ্ছ। ঠিক আছে, এখানে আরও যদি চিন্তা করতে চাও, এখানে ত্রিভুজটা বাদে আর কিছু নাই আসলে, আর কোনো স্ট্রাকচার আছে নাই তো রে ভাই, তো হবে তো একটাই। ঠিক আছে, তা দেখো 3টা পয়েন্ট পেয়ে গেছো। এই হলো এ, এই হলো বি, আর এই হলো সি। এখন দেখো পয়েন্টগুলো লিখে ফেলে। হ্যাঁ, এইটা হবে তোমার হলো 6,5, রাইট? সরি 6,4, 6,4। এইটা কত হবে আর এইটা কত হবে তোমাকে বের করতে হবে। দেখো এই বিন্দুটা সি বিন্দুটা কত, কীভাবে বের করবা? দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করতে পারলে তো কাজ শেষ। কোন দুইটা ইকুয়েশনের? দেখো একটা হলো গ্রিন লাইন, গ্রিন লাইন কোনটা? এই যে জানো এটা অলরেডি, আর বাকি হলো থাকে এটা। এটা কত জানি ছিল, আমি একটু লিখে দিই। হ্যাঁ, এটা ছিল হলো x=6, এটা ছিল x=6, আর এইটা ছিল হলো y=4। তো আমি দুইটা গ্রিন সিম্পল লাইনের ইয়াগুলো লিখে দিলাম। তাহলে এখন তোমার কাছে ইকুয়েশন সলভ করা না? ইকুয়েশন সলভ করতে পারো না, তুমি লিখে দিবে। তোমরা কিন্তু লিখবা সুন্দর করে যে 1 আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করে পাই, 2 আর 3 নাম্বার ইকুয়েশন সলভ করে পাই। আমি একবারে লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে? কারণ ছেদবিন্দুতে মুখে মুখে পারবে। এটার ক্ষেত্রে কী হবে, 6 আসে, তাহলে কত হবে 6, যে 6 ঘর ডানে গেছি, কিন্তু এরপর উপরে কয় ঘর গেছি দেখি তো, 6 বসাই দিই তো এটার মধ্যে। 30 ইন্টু, এই যে 30 ইন্টু 6 প্লাস 40 ইন্টু y = 500। তো ওয়াইয়ের ভ্যালু আসে হলো আমার 8, তাহলে এটা হবে 8। ফাইন, এবার এটার ক্ষেত্রে সেমভাবে সি বিন্দুটাও বের করে ফেলি। সি বিন্দু হলো তোমার এই যে এই লাইনটাতে, এই যে এই লাইনটাতে y=4, তাহলে সি বিন্দুর অলরেডি ওয়াইয়ের ভ্যালু তুমি জানো, সি বিন্দুর অলরেডি ওয়াইয়ের ভ্যালু তুমি জানো, তাহলে কত সেটা 4 = 500, রাইট? সলভ করো, 11.33 আসে। হোয়াট, এত বাজে ভ্যালু আসছে? তারা তো এটা ফ্র্যাকশানে লিখে কত আসে, আর একটু কয়টা 3 দেওয়া লাগবে। 34/3, তাহলে 34/3 ইন্টু 11, সরি 11 না 4। আমি একটু তা আবার চেক করি, দাঁড়াও, আমার না একটা আমাদের শ্বাস লাগতেছে জিনিসটা। 34/3, 40 ইন্টু 4, হ্যাঁ ঠিকই আছে, এটাই আসছে। দেখো এ বি সি 3টা বিন্দু বের করে ফেলতে পারছো না? দেখা যায়, মোটামুটি দেখা যাচ্ছে। তোমার কাজ কি এখন তাইলে? জাস্ট বাই করা যে কোনভাবে তুমি বেশি জেডের ভ্যালুটা পাবা, এটি তো তোমার কাজ ছিল। জেড ম্যাক্সটা কীভাবে সবচেয়ে বেশি পাবা, এটি তো তোমার টার্গেট ছিল। দেখো তো, হ্যাঁ ওকে, এরপর দেখো তো কী করবো। তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের সবগুলো পয়েন্ট কিন্তু বের করা শেষ। তাহলে এখন আমাদের কাজ হলো জেডের ভিতরে বসা, জেড কই, জেডের ভিতরে বসায় দেখা জেড ম্যাক্স কোন বিন্দুর জন্য পাই, তাহলেই তো কাজ শেষ। তোমার কাজ কিন্তু এক্স আর ওয়াই বের করা। তোমাকে কিন্তু বলছে যে কোন প্রকারের কতগুলো জিনিস কিনে, তো এক্স আর ওয়াই বেসিক্যালি তোমাকে বের করতে বলছে। ওকে ফাইন, তো দেখেন তাহলে আমি এখন কী করবো, প্রত্যেকটা পয়েন্টের জন্য জেড বের করি। হ্যাঁ, সো আমি কোন জায়গায় লিখবো, এটা এ বিন্দুর জন্য সাপোজ জেড বের করব, বি বিন্দুর জন্য জেড বের করব। এখানে লিখলে কি তুমি দেখবা? তোমরা মনে হয় না এখানে লিখলে দেখবা ভালো করে। আমি এই জায়গাটাতে লিখি, দাঁড়াও এই জায়গায় লিখি। ওকে, সো দেখো এই বিন্দুর জন্য হলো জেড ইকুয়াল টু কত আসে, বি বিন্দুর জন্য হলো জেড ইকুয়াল টু কত আসে, সি বিন্দুর জন্য জেড ইকুয়াল টু কত আসে। আচ্ছা, ক্যালকুলেটর কই আমার? এটা কিন্তু খুবই ভালো ম্যাথ। ওকে, খুবই ভালো ম্যাথ। খেয়াল করো, এখানে একটা কাহিনী আছে, একটু পরে বলতেছি। কী জানি বের করবো, জেড ইকুয়াল টু কত, এই যে জেড ইকুয়াল টু x+y। আমি এটা মার্ক করে দিই, দাঁড়া, জেড ইকুয়াল টু কত, এই যে x+y। ফাইন, তাহলে আমি
14 আসে, রাইট? বি কত আমার 10 আসে, আর এটা কত আসে দেখি তো, 34/3 + 4 তাহলে 15.33 আসে। এবার তুমি আমাকে বলো তার মানে জেড ম্যাক্স কোনটায় পাচ্ছি আমি, বলো জেড ম্যাক্স কোনটায় পাচ্ছি? তার মানে জেড ম্যাক্স পাচ্ছি হলো সি বিন্দুতে। তার মানে জেড ম্যাক্স পাচ্ছি হলো, জেড ম্যাক্স পাচ্ছি কোন বিন্দুতে? সি বিন্দুতে, সি পয়েন্টে। এখন তুমি আমাকে বলো তাহলে সি পয়েন্টে কি অ্যান্সার হয়ে যাওয়ার কথা না? তার মানে তুমি আমাকে নর্মালি বলবো যে এক্স এর ভ্যালু বাই 34/3, ওয়াই এর ভ্যালু হলো 4, শেষ। এটাই তো অ্যান্সার, এটাই তো বের করতে বলছে। তুমি আমাকে এখন একটু বলো, তুমি কি কখনো বাজারে গিয়ে কিনতে পারবা 34/3টা আমাকে গামছা দেন ভাই? জীবনে বলছো কখনো? দেখছো কাউকে বলতে? সম্ভব এটা? কখনো সম্ভব না, রাইট? তো তোমার কাছে দুইটা অপশান আছে। এক, তুমি 34/3কে পয়েন্টে নাও না, আমি দেখা তোমাকে বলতেছি আমি কোন জায়গায়, এই যে উপরে লিখতেছি, হ্যাঁ 34/3কে পয়েন্টে নিলে আসে হলো 34/3, 34/3 এটাই তো। এটাকে তুমি এখন পয়েন্টে নাও, তুমি দেখো 11.33 পাচ্ছ, সরি 11.33 পাচ্ছ, রাইট? তুমি তো 11.33টা কখনো কিনতে পারবা না, তোমার কাছে কি 11টা তো কিনতে পারবা, তাই না? তুমি তাইলে তোমার কাছে দুইটা অপশান আছে। এক নাম্বার অপশান যে ভাইয়া 11.33 তো আমি কিনতে পারতেছি না, তাহলে আমি কি করতে পারি? আমি একটা কাজ করতে পারি, 11টা কিনি। 11টা কিনি, 11টা তো কিনতে পারি, তাই না? চলো 11টা যদি আমি কিনি, আমাকে একটু চেক করতে হবে আবারও যে এগুলো থেকে কি আসলে বড় হয় কিনা। যে এখানে যে মাত্র ধরছো না, এগুলো থেকে তো বড় হওয়া লাগবে, তাই না? তাই না? 11.33 মানে হলো 11টা ধরে নিছে, 11টা থেকে কিনতেই পারে কোনো সমস্যা। তো দেখো আমি ধরে নিলাম হলো 11টা কিনছো তুমি, তাহলে দেখো এক্স এর ভ্যালু আমি এখন ধরে নিতেছি হলো 11, এক্স এর ভ্যালু ধরতেছি হলো 11, ওয়াই এর ভ্যালু নিয়ে তো চেঞ্জ করার দরকার নেই, ওয়াই এর ভ্যালু আগে যা ছিল তাই। ওয়াই এর ভ্যালু আগে কত ছিল? 4 ছিল না? তাহলে ওয়াই এর ভ্যালু 4ই রাখলাম, ঠিক আছে? তো দেখো এটা ক্ষেত্রে জেডটা বের করি, 11 + 4, তাই না? তাহলে দেখো জেড এগুলো যদি ইউজ করি, জেড ইকুয়াল টু পাই হলো 15। খেয়াল করছো? তাহলে এটা কি অ্যান্সার হইতে পারে? জি ভাইয়া হইতে পারে অ্যান্সার। দেখো তো এতটুকু খালি বুঝছো নাকি? পুরো একটা জিনিস মাথা ঠান্ডা করো, একটু পজ করো, এতটুকু বুঝতে পারছো নাকি? একটু চিন্তা করো তাকে। ওকে, তাহলে দেখো এখানে এখন আরেকটা কেসও আছে। আরেকটা কেস কি, এটা আমি পরের পেজে লিখতেছি, এখানে লিখি, হ্যাঁ? দেখো জিনিসটা একটু বুঝাই আবার, হ্যাঁ? তোমার বেসিক্যালি আসছিল হলো 11.33, এটা আসছিল অ্যান্সার, ইন্টু হলো 4। তুমি এই পয়েন্টের জন্য হলো জেড ম্যাক্স পাইছিলা, রাইট? এটার জন্য তুমি জেড ম্যাক্স পাইছিলা, তাই তো? পরে করলো জাস্ট 11.33 আছে, আমি 11টা ধরি আর 4 ধরি, কিন্তু এরপর তো আমাকে চেক করতে হবে, কারণ এমন হতে পারে এই 0.33 অনেক আসলে ইম্প্যাক্ট ফেলে, এমন হতে পারে না? এই 0.3 কমাইছে, তার মানে হয়তো এখন দেখা যাচ্ছে অন্যটা জেড ম্যাক্স হয়ে গেছে, হইতেই পারে, তাই না? তো এই জন্য আমরা কী করছি, আচ্ছা 11.33 বলতেছো, খুবই ভালো কথা, তুমি 11টা ধরো, কোনো সমস্যা তো নেই। 11টা ধরে তুমি জেড ম্যাক্স বের করো, সরি জেড ম্যাক্স বলা উচিত না, জেড বের করো। তো জেড বের করে দেখলাম যে 15 আসে, তখন দেখলাম যে আচ্ছা এটাও তো জেড ম্যাক্স, এটাও তো জেড ম্যাক্স, নো প্রবলেম, ভালো কথা। কারণ আগে ছিল কত, যে দেখো জেড এর ভ্যালু দেখো 14 আর 10, তো 14 থেকে বড় হলেই হয়েছে, 14 থেকে বড় হলেই আমার অ্যান্সার হয়েছে, নো প্রবলেম। এখন আমি এটা চেক করবো, তুমি যে মাত্র 0.3 বাদ দিয়ে দিছো না, এটা বাদেও কি আর কিছু অ্যান্সার হইতে পারে? হইতে তো পারে। কেমনে? তুমি দুইটা আরও কেস চেক করবা, 1 10,5, 2 12,3। এটা কেমনে করলাম? জেডগুলোকে সেম রেখে, বেসিক্যালি জেডগুলোকে সেম রেখে, দেখো জেড 15 বলছে না, এগুলো জেডগুলোকে সেম রেখে দেখো 1 কমাইছি, এখানে আমাদের 1 বাড়াই দিছি। কেন? কারণ অনেক সময় এটার আশেপাশেও অ্যান্সারটা থাকতে পারে। এটা জাস্ট এই একটা ম্যাথের জন্যই বলতেছি, বুঝছো? এই একটা ম্যাথে আমি পাইছি খালি ডিফারেন্ট এই জিনিসটা, অন্য কোনো ম্যাথেই কাহিনী পাবা না, ঠিক আছে? বেসিক্যালি প্রবলেমটা কখন হচ্ছে? ভগ্নাংশে। ভগ্নাংশে হলে তাহলে আমি কী করবো, যে 11.33 আসে পড়ছে না, তুমি ফার্স্টে 11 ইউজ করবা, 11 ইউজ করতে তুমি জেডের ভ্যালু পেয়ে গেল না, তুমি 10 ইউজ করে এবার বের করো, 12 ইউজ করে বের করো, দেখো তখন জেডের ভ্যালু কত পাও। এটা যদি ইউজ করি তখন তো জেডের ভ্যালু আমি পাচ্ছি 15, এটা নিয়ে তো সমস্যা নেই, মানে কেন আমি যে এটা বাড়াই দিছি, যে এটা বাড়াই দিছি, এটা বাড়াই দিছি, যে এটা বাড়াই দিছি, ঠিক আছে? সো দেখো তোমার কাছে মনে হতে পারে এটাও তো তাহলে অ্যান্সার হইতে পারে, তাই না? এখন আমি একটু বলি এই জায়গাটাতে, হ্যাঁ এটা কেন অ্যান্সার হইতে পারবে না, এটা কেন অ্যান্সার হতে পারবে না, তুমি একটু কন্ডিশনটা খেয়াল করো। কন্ডিশন কী? এই যে ওয়াইয়ের ভ্যালু 4 বা 4-এর থেকে বড় বলে দিছে, ওকে? তাহলে দেখো এটা কি তাহলে অ্যান্সার হয়? এটা কি তাহলে অ্যান্সার হওয়া সম্ভব? সম্ভব না, বুঝতে পারছেন? তাহলে দেখো তোমাকে যখন 11.33 বলতেছে,
খুবই ভালো কথা। তুমি 11 ধরো, 10 ধরো, মানে আগের একটা ধরো, পরে একটা, 11.3, 11 ধরো, 10 ধরো, 12 ধরো, ঠিক আছে। 11.3 মানে 11 ইউজ করলে তুমি দেখছো যে জেড ইকুয়াল টু কত আসে, 15 আসে, জেড ইকুয়াল টু 15 আসে, ঠিক আছে। তো তুমি এইভাবেই ইউজ করবা, যে এখানে যদি 10 ইউজ করো, যেহেতু কমাচ্ছ জিনিসটাকে, তাহলে ওইভাবেই তুমি এখন ওয়াইয়ের ভ্যালুটাকে চেঞ্জ করবা। তাহলে দেখো আগে ছিল 11,4, তাহলে এখন 10,5 হবে, আর এটাতে 12,3 হবে। ওকে, এগুলোর ক্ষেত্রে দেখো জেড কিন্তু 15 আসবে, এটার ক্ষেত্রে দেখো জেড 15 আসবে, কিন্তু একটু চেক করবা এগুলো কি আসলেই কন্ডিশন মেট করে। এটা কি আমি চেক করছি, দেখো যখন আমি চেক করলাম যে আরে এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে, তো তুমি একটু কষ্ট করে এখানে এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসায় দেখো যে আসলে কন্ডিশনগুলো মিট করে কিনা। তুমি তখনই দেখবা যে এই কন্ডিশনটা মিট করে না, ঠিক আছে। তাহলে তোমার দেখো এটা অ্যান্সার হতে পারে, আর মাত্র যেটা বের করলাম তোমার কোনটা অ্যান্সার হতে পারে, এই একটা অ্যান্সার হতে পারে, আর হলো এই যে নিচে যেটা লিখলাম এই একটা অ্যান্সার হতে পারে, এই দুইটা অ্যান্সার হতে পারে, নিচেরটা হতে পারে না। দেখো এই দুইটা জিনিসই স্যাটিসফাই করে, এই দুইটা জিনিস সব কন্ডিশন মেনটেন করে, এই দুইটা জিনিসই আমার জেড ইকুয়াল টু 15 দিচ্ছে, তাহলে কি এই দুইটা অ্যান্সার হইতে পারে না? ইয়েস। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হলো, আমি ফাইনাল অ্যান্সার বলবো যে তুমি এক্সট্রা তোয়ালে ছিল কোনটা, গামছা ছিল এক্সট্রা, তাহলে বলো 11টা গামছা 4টা তোয়ালে, অথবা 10টা গামছা 5টা তোয়ালে। তাহলে দেখো দুইটা অ্যান্সার, অর 10,5, রাইট? এই যে শেষ। দেখো এই জিনিসটা ভালো করে বুঝছো, এটা কখন প্রবলেমটা হয়েছে, যার মধ্যে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে কেন প্রবলেমটা হয়েছে, ওই যে বললাম মাত্র, কীভাবে তুমি চিন্তা করবা, তুমি সিম্পলি চিন্তা করবা, আচ্ছা ভাইয়া 11.33 বলা আছে, খুবই ভালো কথা, এটার জন্য আমি জেড ম্যাক্স পাইতাম, ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্রবলেমটা হয়েছে 11.33 তো ভাইয়া পসিবল না, তাই না? তাহলে 11 ধরবা, 10 ধরবা, 12 ধরবা, খুবই ভালো কথা। আগে 11 ধরে বের করো তো জেডের ভ্যালুটা, বের করে ফেলছো না তুমি, ধরে ফেলছো তো, 11 ধরে বের করছো তো 15 আসে, তুমি একটু চেক করবা আগে, আচ্ছা এটা কি আসলেই আগের তুলার থেকে বড়? হ্যাঁ বড়, তখন তুমি চিন্তা করো। এখন যদি দেখতা এটা বাইর করার পরে ছোট হয়ে গেছে, তাইলে কি আর সম্ভব হইতো, তখন তুমি এটা অ্যান্সার হিসেবে ধরতেই আর পারতা না, ঠিক আছে। তা আমি বলবো যে যদি এরকম হয় কেসগুলা, তুমি ফার্স্ট কাজ তুমি যেরকম ধরলা, ঠিক আছে, এরপর এটা আগের একটা ভ্যালু ধরবা, পরের একটা ভ্যালু ধরবা, আগের একটা পরের একটা ভ্যালু ধরলে কি ওয়াইয়ের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে না, তো ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ করে ফেলো, ঠিক আছে, ওয়াইগুলো চেঞ্জ করে ফেলো, বসাও, এবার তুমি দেখো বাকি কন্ডিশনগুলো মিট করে কিনা, যদি দেখো বাকি কন্ডিশন মিট করছে তো ভালোই, দুইটা অ্যান্সার হলে ভালো, 3টা অ্যান্সার হলে 3টাও ভালো, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো এটা নিয়ে প্যারানোর দরকার নেই, এরকম বইয়ে একটা ম্যাথই আমি পাইছি, সো এই একটা ম্যাথ যদি প্র্যাকটিস করো, পরীক্ষা আসলে তো এখন তুমি পারবাই, ওকে, ঠিক আছে। আর ঘুরে এরকম ম্যাথ দেয় না, ঠিক আছে, বইয়ে আর এরকম ম্যাথই নেই, এই একটাই ম্যাথ আছে, এই জন্য এটা করাই দিয়েছি পুরোটা। ওকে ফাইন, চলেন দবির মিয়ার ম্যাথ, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, যে দবির মিয়া, এটা দেখবা বোর্ডেও আসে, বুঝছো, এত ইম্পর্টেন্ট এই ম্যাথটা, বোর্ডে পর্যন্ত আসে। পরের দিকে যখন দেখাবো বোর্ড কোশ্চেনগুলো, তখন দেখবে এই বোর্ডে এরকম হুবহু এই ম্যাথ তুলে দিছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, জনাব দবির মিয়া তার দোকানে বিক্রির জন্য মোবাইল আর কম্পিউটার মিলে 50টা সেট কিনতে পারে। দেখো এভাবে বলি, এই দেখো মোবাইল কিনবে, কম্পিউটার কিনবে, তাহলে তুমি কি এখন তো বুঝে গেছো তাই না, এক্স কোনটাকে ধরবা, ওয়াই কোনটাকে ধরবা। ধরে নাও মোবাইল হলো কিনছে এক্সটা, দেখছো, কম্পিউটার কিনছে ওয়াইটা, ঠিক আছে, 50টা সেট কিনতে পারে। আচ্ছা আগেরটা তো বুঝছো দুইটা অ্যান্সার হতে পারে, কিন্তু এমন তো এটা ভাইবো না যে কখনো দুইটা অ্যান্সার হবে না ভাইয়া, দুইটা অ্যান্সার হলে কোনো সমস্যা নেই, এটা আবার কনফিউশন হয় না আর কি, ঠিক আছে। আচ্ছা মোবাইল কিনে এক্সটা, কম্পিউটার কিনে ওয়াইটা, ঠিক আছে, 50টা সেট কিনতে পারে, খুবই ভালো কথা। এই যে 50টা আমি মার্ক করে দিচ্ছি, 50টা সেট কিনতে পারে, কই, ঠিক আছে ওকে। প্রতিটা কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, দেখো প্রতিটা ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, এটা কীভাবে আসলে লিখি আমি তোমাদেরকে, এইভাবে লিখি, এটাকে মার্ক করি, ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, ঠিক আছে। এবং প্রতিটা কম্পিউটারের লাভ, যে লাভ মোবাইলের লাভের দ্বিগুণ, দ্বিগুণ, এটাকে একটু বক্স করে দিই। তাহলে দেখো কী কী পাইলে এখন পর্যন্ত কী কী পাইছো, ফার্স্ট পাইছো দোকানে গেছে, মোবাইল আর টিভি কিনছে, মোবাইল আর কম্পিউটার কিনছে, টোটাল 50টা সেট সে কিনতে পারে, ঠিক আছে, ভালো কথা। প্রতিটা কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, তাহলে এটা একটা ক্রয় মূল্য ধরে নিতে হবে না, দেখি হয়তো পরে দেওয়া থাকতে পারে, বাট আমি নর্মালি বুঝতেই পারছো, আমি ধরে নেব ক্রয় মূল্য হলো পি, পরে দেখবো 3p লিখছি, বাট ওটা পরে পুরোটাকে পড়ে নিই। আর সেইভাবে কম্পিউটারের লাভ মোবাইলের লাভের দ্বিগুণ, এটাও বুঝে গেছি,
প্রতিটা মোবাইল সেটের ক্রয় মূল্য দেখো $20 দিয়ে দিছে, দেখছো? এই যে এইটাই বললাম, দেখো পরের দিকে সুন্দর করে দিয়ে দিছে, মোবাইল সেটের ক্রয় মূল্য দিয়ে দিছে $20। তাহলে বলো, যদি মোবাইল সেটের ক্রয় মূল্য $20 হয় তাহলে কম্পিউটারের ক্রয় মূল্য কত হবে? দেখো এখান থেকে বলো। তাহলে কম্পিউটারের এই যে কম্পিউটারের ক্রয় মূল্য কত হবে? কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্য 3 গুণ, তাহলে 20 × 3 হয়ে যাবে না? তাহলে কি 60 টাকা এসে পড়ে না? এই যে 60 টাকা, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক আছে। সেমভাবে লাভের কথাও বলে দিছে না? এই দেখো কিসের লাভ? এটা মোবাইলের লাভ, তাহলে তোমাকে কম্পিউটারের লাভ বের করতে হবে না? কম্পিউটারের লাভ কি বলছে? মোবাইলের লাভের দ্বিগুণ। তাহলে দেখো কম্পিউটারের লাভ বলে দিছে কয়টা? কম্পিউটারের লাভ হলো তোমার দ্বিগুণ, তার মানে কত? 8 × 2, তাহলে কত হয়? $16 হবে এটা আসলে। একটা মিনিট, ওকে, যেটা বলতেছিলাম আমাকে, যেখানে তো ডলার হবে, আমি টাকা লিখে দিছি। আচ্ছা যাই হোক, ওকে, ডলার হবে এটা, ঠিক আছে? খিদে লাগছে অনেক। আচ্ছা যাই হোক, ওকে। দেখো মোবাইল সেটের ক্রয় মূল্য শেষ, কম্পিউটারের ক্রয় মূল্য শেষ, মোবাইল সেটের লাভও তুমি জানো, কম্পিউটারের লাভও তুমি জানো, ঠিক আছে? এবার হলো লাস্ট লাইন, এবার হলো ফাইনাল লাইন। জেড কি? আমি না এখনো জেড বাইর করতে পারলাম না, কোনো অসমতা কিচ্ছু বাইর করতে পারলাম না, এটা তো সমস্যা, তাই না? এবার লাস্ট লাইনটা বলো, দবির মিয়ার সর্বোচ্চ এত ডলার বিনিয়োগ করছে। দেখো এই যে দেখো, সর্বোচ্চ ওয়ার্ড মানে কি? অসমতা পেয়ে গেছো, দেখছো? অসমতার জন্য সুন্দর ট্রিক্স, ন্যূনতম, সর্বাধিক, সর্বোচ্চ, আর কিছু ছিল? এগুলা খালি খাতে লিখে রাখবা, আর কিছু চিন্তা করার দরকার আছে তোমার? কোনো দরকার। সর্বোচ্চ কত বলছে? এত ডলার বিনিয়োগ করছে, ঠিক আছে? মাধ্যমে সর্বোচ্চ লাভের জন্য, তার টার্গেট কি? আমি কি জন্য দোকানে গেছি? সর্বোচ্চ লাভ করতে, তাহলে এটা কি টার্গেট না? টার্গেট মানে তো জেড, ঠিক আছে? একটি যোগাশ্রী প্রোগ্রাম গঠন করো, জাস্ট যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে বলছে, ওকে? গঠন করা মানে কি? তুমি সলভ করে দিবা, ঠিক আছে? তোমাকে যদি বলা এরকম গঠন, তুমি খালি করে রেখে দিও না যে ইকুয়েশনগুলো লিখলাম, অসমতাগুলো লিখলাম, ডান, শেষ, পুরোটাই সলভ করবা, ঠিক আছে? পুরোটাই সলভ করে দিও। আচ্ছা, এটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, ঠিক আছে? সো দেখো, ফার্স্ট কাজ, স্টেপ 1, জেড ইকুয়াল টু কি? তোমার কাজ হলো সর্বোচ্চ লাভ করা। তুমি কিনছো হলো এক্সট্রা মোবাইল, প্রতিটা মোবাইলে লাভ হয় কতটুকু? $8 করে, তাহলে কি হবে? 8x দেন প্লাস, কম্পিউটার কিনছো তুমি ওয়াইটা, প্রতিটা কম্পিউটারের লাভ হয় কতটুকু? $16 করে, তাহলে কি 16টা? তাহলে কি তোমার কাজ হলো জেড ম্যাক্স বের করা, শেষ। এটি হলো তোমার প্রথম কাজ, এটা কোনো ইজি ম্যাথ, বুঝছো? এটা তো হলো ইকুয়েশনগুলো বাইর করাটা একটু কঠিন, এই জন্য পুরোটা দেখাচ্ছি। গ্রাফে আবার সমস্যা নেই, বুঝছো? গ্রাফে দেখবে একটা পয়েন্ট দিয়ে অ্যান্সার আসে, ঠিক আছে? আচ্ছা, এবং কোনো ভগ্নাংশ আসে না, ঠিক আছে? ওকে, সো দ্যাট শেষ। এবার অসমতাগুলো বের করতে হবে না? দেখো অসমতা, ফার্স্ট অসমতা, চোখ বন্ধ করে লিখে ফেলবা, x > 0, y > 0, শেষ। দুইটা অসমতা লেখা শেষ। 3 নম্বর অসমতাটা খেয়াল করো, এই যে দবির মিয়ার সর্বোচ্চ $5,200 বিনিয়োগে, এই হলো একটা, রাইট? এই হলো একটা তোমার অসমতা। আরেকটা অসমতা খেয়াল করো তো, জনাব দবির মিয়া তার কম্পিউটারে বিক্রির জন্যে মোবাইল ও কম্পিউটার সেট মিলে 50টা সেট কিনতে পারেন। 50টা সেট কিনতে পারেন, এটা মানে কি? 50টাই কিনবে? 50টা কিনতে পারে, 50টা কম কিনতে পারে না? পারে তো। তুমি বলছো তোমার ক্যাপাসিটি আছে 50টা কিনার, তুমি আমাকে সিম্পলি চিন্তা করো একটু তোমরা, এটা মানে কি 50টাই কিনে ফেলছে, নাকি 50 বা 50 থেকে কম কিনতে পারতেছে? মানে চাইলে সে কমও কিনতে পারে, এটা একটু চিন্তা করো তো তোমরা, বুঝছো? আশা করি বুঝছো। তো তার মানে কি মিন করতেছে? তুমি এতগুলো কিনতে পারো, তার মানে হ্যাঁ এত কিনতে পারো, ঠিক আছে? কমও কিনতে পারো, তুমি চাইলে কিনতেই পারো, বেশি কিনতে পারবা না। তো এই যে বুঝতে পারছো, এই যে এখানটা অসমতা পেয়ে গেলাম না একটা? দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা অসমতা, কিন্তু এখানে কিনতে পারেনি ওয়ার্ডটা থেকে বুঝতেছে যে এটা আসলে কি, তার ক্যাপাসিটি, এটা অসমতার মধ্যে। হ্যাঁ এত কিনতে পারেন, তো কমও কিনতে পারে চাইলে, ওকে? তার সামর্থ্য আছে 50টা কিনা। তো আমি যেখানে একটা দেখো পিঙ্ক কালারের মার্ক করে অসমতাকে মার্ক করে দিলাম, পিঙ্ক কালারের দুইটা দেখো মার্ক করা আছে, পিঙ্ক কালারের দুইটা মার্ক করা হলো অসমতাগুলো। তাই দেখো একটা অসমতা কি, 50 সেট কিনতে পারেন, তাহলে কি হবে? তুমি কিনছো এক্সটা, এটা কিনছো ওয়াইটা, তাহলে কি হবে? x + y > 50। আর এটার ক্ষেত্রে কি হবে? জনাব দবির মিয়া সর্বোচ্চ $এত বিনিয়োগ করছে, তাই বলো। বিনিয়োগ মানে কি? খরচ না? বিনিয়োগ মানে কি? খরচ না?
তো তুমি কী খুঁজবা তাহলে প্রতিটা জিনিসের দাম কত ছিল, এই দেখো মোবাইল সেটের দাম কত ছিল $20, তাহলে কী হবে 20x প্লাস কম্পিউটারের দাম কত ছিল $60, তাহলে কি 60y, এটা কি খরচ, এবং খরচ বলছে কি তুমি সর্বোচ্চ $5200 খরচ করতে পারবা, তাহলে কি এটা বা এটার থেকে কম, এটা বা এটার থেকে কম, শেষ বাস, আর কিচ্ছু করার দরকার নেই। এখন জাস্ট সলভ করবা, সলভ করে হয়তো তোমার যা আসে তাই বেসিক্যালি কম্পিউটার বা মোবাইল যতটুকু মনে পড়ে এটার অ্যান্সারে হয়তো 0,500 বা 500,0 এই দুইটার মধ্যে কোনো একটা অ্যান্সার ছিল, আমি এখানটা বলে দিই এটার অ্যান্সারটা মেবি ছিল, একটু চেক করে দেখো তোমরা, এটা হয়তো ছিল অথবা এটা হয়তো ছিল, ও সরি ওকে এটা হয়তো ছিল, এই দুইটার মধ্যে একটা ছিল আর কি, ঠিক আছে। এখন একটু তোমাদের কাছে কনফিউশন হতে পারে, ভাইয়া শূন্য কি ক্যান্সার হইতে পারে? জি ভাইয়া শূন্য অ্যান্সার হইতে পারে, এই ক্ষেত্রে হইতে পারে, এখানে একটা টাইপে আছে, অনেক সময় দেখবা শূন্য অ্যান্সারে ধরবা না, অনেক সময় দেখবা শূন্য অ্যান্সারে ধরতেছো, দুইটা টাইপ। প্রথম টাইপ দেখাচ্ছি আমি, শূন্য কখন তুমি ধরতে পারবা, যখন তোমার কোশ্চেনে একদম লাস্ট টাইমে কোনো রেস্ট্রিকশান বলে নাই, তোমার বলছে খালি জনাব দবির মিয়া সর্বোচ্চ $এত কী করে সর্বোচ্চ লাভের জন্য যোগশ্রী প্রোগ্রাম গঠন করো, কোনো সময় না, কিচ্ছু বলে নেই, কোনো কন্ডিশন বলে নেই যে তুমি শূন্যটা তুমি করতে পারবে না, এমন কিছু বলছে কোশ্চেনে বলে নেই, তার মানে নো প্রবলেম, শূন্য অ্যান্সারে হইতেই পারে, তুমি জ্যাড ম্যাক্স বাই করতে পারলেই হয়েছে এগুলো ইউজ করে, ঠিক আছে ফাইন ক্লিয়ার, আশা করি ম্যাথটা বুঝছো। এবার এখন একটা ম্যাথ দেখাবো যেটা কিনা তুমি শূন্য ধরতে পারবা না, এটাই আমাদের বেসিক্যালি এরকম যতগুলো টাইপ দেখাইছি না সবগুলো টাইপের লাস্ট ম্যাথ। তো দেখো আমি এই লাস্টে যখন ম্যাথগুলো কঠিন করাচ্ছি 3টা টাইপ দেখাইছি, ভগ্নাংশ হলে কী হবে, ও ফার্স্ট অফ অল তো নর্মাল কোনো ঝামেলা টামেলা নেই, একটা বিন্দু পাইছো নো প্রবলেম, দেন হলো ভগ্নাংশ হলে কী হবে, শূন্য থাকলে কী হবে, শূন্য ইউজ করতে পারবো নাকি পারবো না, 4 ধরনের ম্যাথ আসে কঠিন করতে চাইলে, ঠিক আছে। এটা নর্মালি ম্যাথ শেষ, তোমার কাজ এখন বেসিক্যালি গ্রাফ পেপারে সলভ করা, তারপর তো বুঝছি বাকিটা, এই যে বলেই দিছি অলরেডি, এটা বা এটার মধ্যে একটা অ্যান্সার আসে, আমার খেয়াল নেই ঠিক কোনটা অ্যান্সার আসে। এখন দেখা বলো শূন্য তুমি কখন ধরতে পারবা না, এটা এখন দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই হলো সেই ম্যাথটা যেটাতে একটু আগে বলছিলাম শূন্য ধরতে পারবো না, এটা কীরকম টাইপের ম্যাথে তুমি বুঝবা, কোশ্চেনটা একটু পড়ি তারপর আমি বলতেছি। দেখো কোশ্চেনটা এটা ছিল হলো একজন লোক সর্বাধিক 5,000 টাকা হলো ব্যয় করবে, এটা বলছেন যে খরচের পরিমাণ, চায়ের কাপ এবং নাস্তার প্লেট কিনছে, দেন এখানে আরও কিছু ছিল দাম কত, দেন এখানে কন্ডিশনগুলো বলা ছিল, অসমতাগুলো বলা ছিল, এরপর বলছে দেখো উপরোক্ত টাকায় তিনি কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে, লাস্ট লাইনটা পড়ছো, কোন প্রকারের কতগুলা জিনিস, তার মানে 2 প্রকারের জিনিসই তার কিনতে হবে। আগের কোশ্চেনটাতে চিন্তা করো কী ছিল, আগের কোশ্চেনটাতে এরকম কিছু ছিল, আগের কোশ্চেনটাতে এরকম কিচ্ছু ছিল না, ওইখানে খালি বলা ছিল যে আচ্ছা এরকম এরকম কাহিনী দেওয়া আছে, সে এখন সবচেয়ে বেশি লাভ করতে চায়, তাহলে তার কী করা লাগবে, তখন আমরা হয়তো বলতে পারি শূন্যটা লাগবে বা যা আসে অ্যান্সার সেটা বলতে পারবো। যখন তোমাকে বলে দিয়েছে কোন প্রকারের কতগুলো জিনিস কিনবা, তার মানে কি তোমাকে বলেই দিছে অলরেডি যে 2টা জিনিসই কিনবা, খালি কতটা কিনবা তুমি আমাকে বলো, বুঝতে পারছো। আচ্ছা তাহলে এটা একটু সলভ করতে চলে যায়, হ্যাঁ তো সলভ করতে গেলে বাকিটা আমরা বুঝে যাব। আচ্ছা সলভ করতে চলে যাই, এই যে ধরো গ্রাফ পেপারটা এনে ফেললাম, আমি জাস্ট হলো এখানে তো অলরেডি লেখা আছে যে ইকুয়াল টু কী ছিল x + y, আর এগুলো কন্ডিশন ছিল আমাদের, তাই না। তোমাদেরকে একটু আগে কী বলছিলাম যে মনে পড়ে যে y 3 থেকে বড়, ভালো কথা, আর y 0 বা 0 থেকে বড়, তুমি আমাকে বলো যদি এটা আমি লিখে ফেলি এটা কনসিডার করার দরকার আছে, যেই জিনিস 3 থেকে বড় সেটা তো এমনি 0 থেকে বড়, তাই না। সো এটা আমরা চিন্তা করবো যে নাই, ঠিক আছে, যেইভাবে এখন যতগুলো দেখতেছেন ওগুলো হলো মানে ড্র করার সময় আর কি আঁকবো, তাহলে আচ্ছা আমার সরিয়ে চলে গেছে, এটা কি হইলো, আচ্ছা যাই হোক। সো দেখো আমি তাহলে কোনগুলো আঁকি ফার্স্টে একটা একটা করে, এটা আঁকবো, এইটা আঁকবো আর এইটা আঁকবো, 3টা আগে এঁকে নিই, এটা কিন্তু আঁকা লাগবে খেয়াল রাখো, কারণ এখানে কিন্তু বলছে 0 থেকে ছোট, সো অবশ্যই এটা কনসিডার করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল 6 বা 6 থেকে ছোট, 6 করি আমার লাইনটা, এই হলো আমার 6 লাইনারে, এই হলো আমার 6 লাইনটা, ওকে ফাইন, এটা থেকে ছোট বলছে, ফাইন এদিকে দিয়ে দিলাম, ওকে ভালো কথা। এরপর বলছে 3 বা 3 থেকে বড়, 3 কই আমার 1 2 3, তাই না, এই যে 3 দিলাম, 3 বা 3 থেকে বড়, 3 বা 3 থেকে বড়, ফাইন। এর বলছে x 0 বা 0 থেকে বড়, x 0 বা 0 থেকে বড়, তারপরে কি এখান থেকে এটা বা এটা থেকে বড়, দেখো জাস্ট 3টা আঁকছি, এটা পরে আঁকতেছি, তুমি জাস্ট একটু খেয়াল করো তো, আগে যখন ম্যাথ করেছিলাম মনে আছে ফার্স্ট কোয়াড্রেন্ট বলতাম, তখন কি হতো যে x > 0 y > 0, তখন আমি বলতাম যে আচ্ছা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে এরিয়াটা হবে। এখন একটু খেয়াল করে আরও এরিয়াটাকে তুমি ছোট করে বলে ফেলছো, বলছো যে এই জায়গাটার মধ্যে এরিয়াটা হবে, রাইট, খেয়াল করো
কারণ তুমি বলছো এটা ডান দিকে হবে, এটার উপরে হবে, এটা বাম দিকে হবে, তার মানে নিশ্চয়ই এই জায়গাটার মধ্যে এরিয়াটা হবে। হ্যাঁ, এটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে এটার উপর। চলো এখন এটা আমরা বসাবো। এটাকে তো তুমি সরলরেখা নিতে পারবা, x/a + y/b = 1 ফর্মেটে নিতে পারবা না, আমি ডিরেক্টলি বসাই দিতেছি, ঠিক আছে। ভ্যালুটা x/a কত আসবে দাদা, তো ক্যালকুলেটরটা কই আমার, এই তো পাইছি। উভয় পক্ষকে 500 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাইলে আসে হলো 16.67। আচ্ছা আমার তো এখানে জায়গা নাই, আমি ধরে নিতেছি 16.67 হলে এখানে একটা লাইন আসবে, ঠিক আছে, 16.67। আর এখানে আসবে ধরলাম 25 কেন, যে y/b, b এর মান দেখো 25 আসবে, 50 / 20 কত আসে, 25 আসে না, 25 আসে না, হ্যাঁ 25 আসে, ঠিক আছে। ওকে, তো দেখো আমার এখানে কাজ কি, দুইটা যোগ করে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমি সবুজ কালি লাইন দিয়ে এই দুইটাকে আমি যোগ করে দিলাম, এরপর একটু বর্ধিত করে দিলাম আর কি। আচ্ছা বর্ধিত করা হয়নি, আচ্ছা একটু বর্ধিত করি এটাকে, ঠিক আছে, এখানে একটু বর্ধিত করি, আরে এই যে একটা বর্ধিত করে দিলাম, বাস। কারণ এটার ক্ষেত্রে কি আমাকে অ্যারো দিতে হবে না, পয়েন্ট টেস্ট করতে হবে, কারণ x আর y দুইটাই আছে। 0,0 বসাও, দেখো ট্রু আসে, তাহলে কি হবে, এটা এই দিকে হবে। তাহলে এখন তুমি একটু কাজ কর, হ্যাঁ, এই যে এই জিনিসটাকে না মুছে, এটাকে মুছে আমি একটু নিচে নিয়ে আসি, কারণ বলছেন যে সবগুলো জিনিসকে কাছাকাছি রাখার চেষ্টা করবো অ্যারো, আর তুমি নাহলে এমনি দেখে বুঝতে পারবা। দেখো তো কোন জায়গাটা, এখন তুমি বলো কোন জায়গাটার মধ্যে সব ফুটতেছে, এই জায়গাটা না। তাহলে আমি দেখো নাম দিই, হ্যাঁ, এটা এদিকে নাম দিই, এটা ধরলাম এ বিন্দুটা, এটা ধরলাম এ বিন্দুটা, দেন এ, এটা ধরলাম বি বিন্দুটা, এটা ধরলাম সি বিন্দুটা, এটা ধরলাম ডি বিন্দুটা, ABCD। কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো ABCD নিয়ে 4টা বিন্দু না, আমি সবগুলো একটা একটা করে লিখি। এটা কত, 0,25, এটা কত, এটা কত ছিল, এদিকে মনে হয় 1 2 3 3, তাই না, তাহলে y এর ভ্যালু যদি 3, এটার ভ্যালু 0, ঠিক আছে। দেন সি এর ভ্যালুটা কত, এদিকে 6 ঘর গেছি, উপরে 3 ঘর উঠছি। ডি বিন্দুটা কত, ডি বিন্দুর জন্য ইকুয়েশন সলভ করতে হবে। কোন দুইটা ইকুয়েশন দেখো, যে নীল কালারের একটা, সবুজ কালারের একটা। নীল কালারের ইকুয়েশন কোনটা, যেটা কোন ইকুয়েশন, x = 6 ছিল না, তাহলে x = 6 বসায় দাও, এখানে বসায় দাও, বসায় y এর ভ্যালু পেয়ে নাও। তাহলে 6 × 20 500, 16 আসে, 16 আসে, আচ্ছা ঠিক আছে, 4 আসে। আর তাহলে এটা ভালো হয়নি লেখাটা, সুন্দর করে লিখি, 6 × 16, দেখো তোমাদের জন্য সুন্দর করে আবার লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখন তোমার কাজ কি, তুমি সবগুলো পয়েন্ট জানো, তোমার এখন কাজ হলো z এর ভ্যালুটা বের করা। z কই, এইটা লেখা আছে। তাহলে তোমার কাজ কি, এখন প্রত্যেকটার জন্য z বের করবা। তাহলে কেমনে বের করবা, ফার্স্ট অফ অল এই যে আমি এখানে লিখতেছি, a এর জন্য, b এর জন্য, c এর জন্য, d এর জন্য, প্রত্যেকটার জন্য খালি zটা লিখে দিচ্ছি, হ্যাঁ, আর বাকিগুলো অলরেডি বাইর করা হয়ে গেছে আমাদের। এটা কি, আচ্ছা এটা অন্য কালি ইউজ করি, সব কালি ম্যাচ হয়ে যাচ্ছে, এটা দিয়ে ইউজ করি, হ্যাঁ হ্যাঁ। সো কত আসে দেখি, z এর ভ্যালুটা এ কই আমার, এটা 25 আসে, 3 আসে, 9 আসে, 22 আসে। এখন তুমি আমাকে বলবা ভাইয়া z ম্যাক্স দরকার, ভাইয়া এই বিন্দুর জন্য আমি z ম্যাক্স পাচ্ছি, তাই না, এই বিন্দুটা কি 0,25। তাহলে তুমি নর্মালি হলে কি বলতা, তুমি বলতা যে 0,25 জন্য তুমি z ম্যাক্স পাচ্ছ, তার মানে এটাই হলো অ্যান্সার। এটা মানে কি, এটা মানে হলো 0টা তুমি চায়ের কাপ কিনবা, 25টা তুমি প্লেট কিনবা। তুমি আমাকে বলো, মাত্র কি বলছি তোমাকে, দুটো জিনিসই কিনতে হবে, তাহলে কি এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। তার মানে কি, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। তাহলে নেক্সট কোনটা সেটা দেখি, যে এই নাম্বারটা অ্যান্সার হবে না, এটা বাদ। এরপরে কোনটা আসে, ডি নাম্বারটা আসে না, তো ডি বিন্দুটা কোনটা দেখো তো, 6,16। তাহলে দেখো অ্যান্সার হলো 6,16। 6,16 মানে তো এখন বুঝছোই, 6টা হলো তুমি কাপ কিনবা, আর 16টা না, 16টা হলো তুমি প্লেট কিনবা, শেষ। এটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার। এবার বুঝতে পারছেন কখন কোনটা করতে হবে, বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে? ওকে, সো দেখো যখন আমি বললাম যে এরকম কোন প্রকারের কতগুলো জিনিস, তুমি দেখলা যে আচ্ছা ভালো কথা, এটা হওয়ার কথা অ্যান্সার, কিন্তু ভাইয়া এখানে না 0 আসে, 0 তো অ্যালাউড না। তাহলে আমি কী করবো, আর তো কোনো কিছু 25 আছে, দেখো দেখো তো z = 25 কি আর আছে, আর তো নাই। তাহলে আমার নিচেরটাতে নামতে হবে, আমি কিছু করার নেই। এখন আমি আরেকটা কন্ডিশন বলতেছি, এখানে ধরো z = 25 আরেকটা আছে, এই হলো আমাদের লাস্ট টাইপ হবে আজকের। এই দেখো দেখো যেটা বলতেছিলাম যে 0,25 দিয়ে তুমি কি পাইলা, z = 25, ভালো কথা। আবার ধরো 22,3 দিয়ে, তখন তুমি z = 25 পাচ্ছ, আর বাকিগুলো ধরলাম z = 1 আসছে, z = 2 আসছে, সো এগুলো তো এমনি বাদ। তো আমি বলছি z ম্যাক্স লাগবে, রাইট। তুমি বলছো আচ্ছা এখানে দুইটারই তো অ্যান্সার হইতে পারে,
ভেরি গুড, চমৎকার। তুমি যেটা বলে থাকো ভেরি গুড, চমৎকার। ভাই এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। এখন চিন্তা করবা কোশ্চেনে কি বলা হয়েছে, কোন প্রকারের কতগুলো জিনিস বলা। যদি এটা বলা থাকে তাহলে কি এটা অ্যান্সার হবে? ভাইয়া এটা তো অ্যান্সার হবে না, কারণ শূন্য তো হইতে পারে না, তাইলে এই অ্যান্সারটা কাটা। তখন কিন্তু এই যে দেখো এই অ্যান্সারটা হলো হইতো, ঠিক আছে, যদি এরকম হইতো। ওকে, কিন্তু আমাদের কাছে এরকম জিনিস ছিল না, এই জন্য দেখা গেছে আমি পরবর্তীতে যেই সংখ্যাটা আছে জ্যাডের মান, ওইটার জন্য যে পয়েন্টটা পাই সেই পয়েন্টটা অ্যান্সার হিসেবে ধরছি। বুঝছো, এটা হলো লাস্ট টাইপ যেটা ছিল, বাস। এর বাইরে আর কোনো টাইপ নেই, যতগুলো টাইপ ছিল সবগুলো দেখাই দিছি, ঠিক আছে। এখন জাস্ট সিম্পল ম্যাথ, বাচ্চাদের ম্যাথ দেখবে এখন খালি, বুঝছো। চলেন দেখি আমরা কয়েকটা বাচ্চাদের ম্যাথ। এই যে এগুলো হলো করবা, দেখো অনেকগুলো বোর্ডে আসে, এগুলো একটাই অ্যান্সার আসে, বুঝছো, এগুলো খুবই ইজি, একটাই অ্যান্সার আসবে, তো তোমার কোনো ঝামেলা নাই, বুঝছো, আর সুন্দর মান আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাও এসডাব্লিউ হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। এখন একটু আমরা কঠিন ম্যাথে যাব। এতক্ষণ পর্যন্ত যেই ম্যাথগুলো করেছি এগুলো বেসিক্যালি বোর্ডে আসে। এখন যে দুইটা ম্যাথ দেখাবো ওগুলো বোর্ডে আসেই না বলতে গেলে, তাও কেন দেখাচ্ছি, কারণ তোমাদের বই আছে। ওকে, সো তোমার যদি কঠিনও লাগে আমি বলবো তুমি এগুলো স্কিপ করো, বাট এখন পর্যন্ত যা পড়াইছি ওগুলা তোমাকে 100% পারা লাগবে, 100%। বাট এখন আমি যে দুইটা ম্যাথ করাবো, জাস্ট দুইটা ম্যাথ দেখাবো, একটু কঠিন টাইপ, একটু বড় কোশ্চেন, আর কিছু নেই, জাস্ট বড় কোশ্চেন, একটু বুঝতে সমস্যা হবে আর কি কোশ্চেনগুলো, এটাই খালি। বাট এমনি ম্যাথ যদি একবার কোশ্চেনটা বুঝে যাও, ম্যাথ তো কিছু না, যে অ্যাড বের করবা অসমতা বের করবা, আর তো কিছু করা লাগে না, রাইট, ঠিক আছে, বুঝতে পারছেন। যারা অলরেডি মোটামুটি বলতে চাও ভাইয়া বোর্ডের জন্য পড়লেই হবে, ফাইন, এতক্ষণ যা পড়েছি ডান। তুমি যদি না ভাইয়া বোর্ড না, আমি আরও একটু অ্যাডভান্স পড়তে চাই, দেন পরের ম্যাথগুলো দেখবা তুমি, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমি কোশ্চেনটা একটু বের করি। এই যে দেখেন বিশাল কোশ্চেন, কত কত ইনফরমেশান, এখন তুমি এটা থেকে কেমনে বাইর করবা বলো? দুইটা ওয়ে আছে। এক, একটাকে যেরকম কোশ্চেন দেখতেছি, অসমতা কি দেখলাম বুঝলাম লিখে ফেললাম, অথবা টেবিল বানাইতে পারো, টেবিল বানায় দেন তুমি লেখো, তোমার যেইভাবে মর্জি তুমি সেভাবে লিখতে পারো, দুইটা ওয়েতেই হবে। আমি এখন ফার্স্টে কী ট্রাই করবো, কী ট্রাই করতে পারি, আচ্ছা দেখি এক কোশ্চেনটাকে পড়ি, তারপর দেখা যাক টেবিলে বেটার হবে নাকি এমনি বেটার হবে। ওকে, ঠিক আছে, চলে দেখি। ফাইন, একটি ব্যবসা প্রতিষ্ঠান এ ও বি দুই পণ্য তৈরি করে, যথাক্রমে প্রতি একক পণ্যে, দেখো প্রতি একক পণ্যে, আচ্ছা এটা এভাবে লেখা উচিত না, হ্যাঁ, প্রতি একক পণ্যে, দাঁড়াও তো, কই কালি, কই আমার কালি পাই না কেন, হ্যাঁ, প্রতি একক পণ্যে, এটা কি দেখা যায়, এটা কি দেখা যায়, এই কালিটা কি ভালো নাকি অন্য কালি ইউজ করবো না, দেখা যায়। প্রতি একক পণ্যে 3 টাকা, প্রতি একক পণ্যে 3 টাকা ও 4 টাকা করে লাভ করে, কি করে, এই দেখো লাভ করে, ঠিক আছে। তাহলে এ আর বি দুই ধরনের পণ্য তৈরি করো তুমি, এ পণ্যে তোমার হলো প্রতি এককে 3 টাকা লাভ হয়, বি পণ্যে, যে এ বি, বি পণ্যে তোমার প্রতি এককে 4 টাকা লাভ হয়, লাভের পরিমাণ তুমি জেনে গেছো। পরবর্তী স্টেপ, প্রতিটি পণ্য M1 আর M2 মেশিনে তৈরি হয়, দেখো নতুন আরও দুইটা মেশিন আসছে, M1 এবং M2 মেশিন, ভালো কথা। এই পণ্যটি M1 ও M2 মেশিনে তৈরি করতে যথাক্রমে 1 মিনিটে, দেখো কাকে তৈরি করবা, এই পণ্যটাকে, ভালো কথা, তৈরি করতে যথাক্রমে কতটুকু লাগে, 1 মিনিট এবং 2 মিনিট সময় লাগে। দেখো এখানে কিন্তু আরেকটা পাইছো, আরও ইনফো পাইলা, কি এই পণ্যটাকে তুমি M1 মেশিনে তৈরি করবা 1 মিনিট লাগে, এই পণ্যটা তুমি M2 মেশিনে তৈরি করবা 2 মিনিট লাগে, ক্লিয়ার। এবার বি পণ্যের ক্ষেত্রে তাহলে আমার সেমভাবে জানা উচিত, তাহলে এই দেখো বি পণ্যের ক্ষেত্রে সেমভাবে কথাটা বলা আছে, M1 মেশিনের জন্য 1 মিনিট, M2 মেশিনের জন্য 1 মিনিটে তৈরি করা হয়, ডান। এই যে এতক্ষণ তুমি কি পাইলা, ইনফরমেশান পাইলা, এখন তুমি জানো না কি বের করবা, কি অসমতা, কিছু জানো না তুমি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো শুরু হয়েছে মেইন লাইনটা, দেখো প্রতি কাজের দিনে M1 মেশিন সর্বাধিক, এই যে সর্বাধিক, মনে পড়ে সর্বাধিক মানে কি বলতাম, সর্বাধিক মানে কি বলতাম, মনে পড়ে, মানে অসমতা পেয়ে গেছো, এইটা M2 মেশিন সর্বাধিক 10 ঘন্টা ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। তাহলে এই দেখো এই যে মাত্র যে লাইনটা বললাম না, যেখান থেকে যে লাইনটা বললাম না, এখানে কি হয়ে গেল, অসমতাগুলো পেয়ে গেল, অসমতাগুলো। এবার ফাইনাল লাইনটা পড়ি, জ্যাড ইকুয়াল টু কি, এটা আমি জানতে পারবো, এ ও বি পণ্য কি পরিমাণ, এই যে দেখো কি পরিমাণ পণ্য তৈরি করবা, তার মানে কি এ পণ্যকে তুমি ধরো এক্সটা তৈরি হয়েছে, বি পণ্যকে ধরো ওয়াইটা তৈরি হয়েছে। তাহলে দেখো আমি ধরে নিলাম এই পণ্য ধরা হচ্ছে এক্স একক তৈরি হচ্ছে, আর এটা ধরলাম ওয়াই একক, একক বানান কি লিখছি আমি, একক,
কি দেখা যায়? হ্যাঁ দেখা যায় মোটামুটি, ঠিক আছে। হ্যাঁ, কী পরিমাণ তৈরি করলে সর্বাধিক লাভ হবে? লাভ হবে, তাহলে তোমার টার্গেট কি? টার্গেট কি? লাভ করা। টার্গেট কি? লাভ করা। তুমি না লাভের একটু আগে ইনফরমেশন ছিল তোমার কাছে, তুমি কি আমার জেড ইকুয়াল টু লিখতে পারবা না? পারবা? চলেন লিখে ফেলি, তাহলে বলেন তো। দেখো আমি ধরে নিয়েছি এ পণ্য তুমি এক্সট্রা করছো, তাহলে জেড ইকুয়াল টু লিখি। এ পণ্য তৈরি করতে প্রতি এককে 3 টাকা করে লাভ হয়, তুমি তৈরি করছো এক্সট্রা, তাহলে কি 3 ইন্টু এক্স হয়ে যাবে, প্লাস বি তুমি উৎপন্ন করছো ওয়াইটা, প্রতিটাতে তোমার লাভ হচ্ছে 4 টাকা করে, তাহলে কত হবে? 4 ইন্টু ওয়াই। সর্বাধিক লাভ বলছে, জেড ম্যাক্স কত? এই যে তোমার হয়ে গেল। এখন তোমার কাজ কি? তোমার এখন ফাইনাল কাজ হলো অসমতাগুলো বের করা। ওকে, ভালো কথা ভাই। অসমতা জানি কোন লাইনে পাইছেন? এই লাইনে পাইছেন। প্রতি কাজের দিনে M1 মেশিন সর্বাধিক এত ঘন্টা কাজ করতে পারবে। M2 নিয়ে পরে চিন্তা করো, আগে M1 নিয়ে বলো। সর্বাধিক এত ঘন্টা কাজ করতে পারবে, তাই তো? সর্বাধিক মানে কি? এত বা এত থেকে কম হইতে পারবে। দেখো যে লিখে ফেললাম, তাহলে 7.5 এটা কীভাবে লিখতে পারি? 15/2 লিখতে পারি না? এইটা তো মানে বুঝছো তো, 7.5 এটা মানে 7.5 তো বলতে পারো। এই 7.5 যা কথা 15/2 সেম কথা, ঠিক আছে? আচ্ছা, এটা সেইভাবে M2 এর ক্ষেত্রে বলো সর্বাধিক 10 ঘন্টা, 10 বা 10-এর থেকে কম, 10 বা 10-এর থেকে কম। ভালো কথা, দেখো তো দুইটার হয়ে গেছে। এখন এই পাশে তো কিছু একটা লিখতে হবে। চলো M1 এর ক্ষেত্রে আগে চিন্তা করি। ভালো কথা, আবারও পড়ি লাইনটা। প্রতি কাজে দিনে, এই যে দিনে দিনে M1 মেশিন সর্বাধিক এত ঘন্টা কাজ করতে পারে, শেষ। ঠিক আছে, বুঝছো? এবার একটু আগের লাইন পড়ো তো, M1 কি করে। এই দেখো, এই পণ্যটা তৈরি করতে M1 কতক্ষণ কাজ করে, শুধুমাত্র M1 নিয়ে চিন্তা করবা, আর M2 নিয়ে চিন্তাই করার দরকার নেই, কারণ তুমি শুধুমাত্র M1 নিয়ে কাজ করতেছো। তাহলে M2 নিয়ে ভুলে যাও যে M2 আছে। এই পণ্যটা M1 মেশিতে তৈরি হতে 1 মিনিট লাগে। এই যে দেখো কোথায়, এই দেখো 1 মিনিট লাগে। তুমি আমাকে বলো, তুমি হলে এক্সট্রা তৈরি করতেছো না? প্রতিটা 1 মিনিট করে লাগে, তো তুমি এক্সট্রা তৈরি করতে কত লাগবে? 1 ইন্টু এক্স লিখে ফেললাম, প্লাস আবার দেখো বি পণ্যটা M1 মেশিনে, M2 নিয়ে চিন্তা করার দরকার নেই, M2 ভুলে যাও। M1 মেশিনে তৈরি করতে 1 মিনিট সময় লাগে, তাহলে কি হবে? তুমি তৈরি করছো ওয়াইটা, প্রতিটাও 1 মিনিট করে সময় লাগে, তাহলে কি এটা হয়ে যাবে না? ক্লিয়ার? এবার চলো M2-তে যাই। এই যে পরবর্তী লাইন, এখন শুরু করো নতুন লাইন, যে প্রতি কাজের দিনে M2 মেশিন সর্বাধিক 10 ঘন্টা ব্যবহার করা যাবে। তাহলে এখন M2 নিয়ে কাজ করব। M1 ভুলেই যাও, M1 বলে কিছু আছে। আবার এখানে শুরু করো। এই পণ্যটি M2 মেশিনে তৈরি করতে 2 মিনিট সময় লাগে। এই পণ্যটা কয়টা জিনিস তৈরি করছো? এক্সটা, তাহলে কি হবে? 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স প্লাস, চলো পরের লাইনে চলে যাই। বি পণ্যটা M2 মেশিনে 1 মিনিট লাগে, তুমি তৈরি করছো কয়টা? ওয়াইটা, তাহলে ওয়াই ইন্টু 1 মানে কত? ওয়াই, শেষ। আর বাকি দুইটা কি থাকে? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, শেষ। এবার কি সলভ করতে পারবা না? এটা জাস্ট গ্রাফ পেপারে যত রকমের কেস হতে পারে সব অলরেডি বলা শেষ আমার, ঠিক আছে? এখন জাস্ট বসাবা তুমি। ওকে, তাহলে তুই বুঝতে পারছো, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি। এবার কি চ্যাপ্টার কঠিন লাগবে? দেখো এটা কিন্তু অনেক কঠিন ম্যাথ, এটা অনেকের কাছে কঠিন লাগে এই ম্যাথ, কিন্তু এটা কত ইজিলি বোঝা যায়। দেখো তুমি যে ভাগ ভাগ করে পড়ো, আমি কিভাবে পড়াচ্ছি তোমাদেরকে, তুমি ওই জিনিসটা খেয়াল করো যে ভাইয়া কীভাবে ভাগ ভাগ করে পড়তেছে, কীভাবে ইনফরমেশানগুলো বাইরে করেছে। এটা ইনফরমেশান, ওকে, এটাও ইনফরমেশান, ঠিক আছে। এটা অসমতা, ওকে, এবার কি এটা জ্যাড দেওয়া, ওকে, এভাবে লিখে আস্তে 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 করে কীভাবে আগাইছি খেয়াল করো। তাহলে ম্যাথ আর কঠিন লাগে? যত বড় কোশ্চেনই দেখ না কেন, ঠিক আছে? চলেন পরেরটাতে চলে যায়। এটা দেখো বিশাল বড় কোশ্চেন দিছে না? এবার এইটার জিনিসগুলো তুমি লিখবা, লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এটা আমি বলবো না, তোমরা আমাকে অসমতাগুলা কমেন্ট বক্সে জানাবা, সাথে জ্যাডটাও জানাবা। আমি তাহলে বলি একদম আগের ম্যাথ, এটা কেন বলতে চাচ্ছি না, একদম আগের ম্যাথ, বুঝছো? একদম আগের ম্যাথ, তুমি একটু জাস্ট মিলেলেই বুঝে যাবা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জাস্ট এই ম্যাথটার জন্য, অন্যগুলো জানার দরকার, জাস্ট এই ম্যাথটার জন্য জ্যাড ইকুয়াল টু কত লিখবা, দেন অসমতাগুলো বলবা। আমি দেখতে চাই কারা কারা পারছো, অসমতাগুলো কী কী আসে। ওকে, আমি এই দুইটা লিখে দিচ্ছি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, বাস আমি দুইটা লিখে দিছি। আর কি কী আসে তোমরা দেখবা, কোশ্চেনটা পড়বা। আমি একবার সরি, দেখো স্ক্রিনশটও তুলতে পারো চাইলে, এরপর তুমি চাইলে লিখ দেখে ভাইয়াকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি দেখতে চাই কারা কারা পারো। অনেকেই ভুল করবা, কেন? এই লাস্ট লাইনটা একটু খেয়াল করো, ভালো করে পড়ো। ওকে, জেড ম্যাক্স চাইছে না জেড মিনিমাম চাইছে, এটা একটু চিন্তা করো। আগেরটা জেড ম্যাক্স ছিল, এটা দেখি জেড ম্যাক্স নাকি জেড মিনিমাম, একটু চিন্তা করো, তারপর বললো আমাকে, ঠিক আছে? ওকে,
দেখো দুইটা হার্ড ম্যাথ ছিল, দুইটা হার্ড ম্যাথ কঠিন কঠিন ম্যাথও আমাদের শেষ। এবার আমরা জাস্ট বোর্ড কোশ্চেন দেখবো, কয়েকটা এমসিকিউ দেখবো, ডান। ঠিক আছে, চলে দেখা দেখবা বোর্ড কোশ্চেন তুমি সব পারো। দেখো পারো না, এরা পুরা হুবহু এই ম্যাথ করাইছি না আমি। এই দেখো ন্যূনতম প্রয়োজনের ম্যাথ করাইছি না, প্রতি কেজির মূল্য দেওয়া আছে, তাহলে জ্যাড বের করতে পারবা না, পারবা না। এখন ফাইনাল লাইনে কী বলছে, সবচেয়ে কম খরচ। দেখো খরচ কমাইতে হবে কীভাবে, দৈনিক ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব, তাহলে এই খরচ কি কমাইতে হবে। তো টার্গেট কি তোমার, খরচ কমানো, তাহলে খরচ ইকুয়াল টু কি লিখো, দেন জ্যাড মিনিমাম বের করো, শেষ। একদম হুবহুই ম্যাথ করেছে, হুবহু। দেখবা, দেখাই তোমাদেরকে, দাঁড়াও, এটা না, এই যে এটা দেখো, সবচেয়ে কম খরচে কী রূপে দৈনিক ন্যূনতম খাদ্যের প্রয়োজন মেটানো সম্ভব। খালি সেম জিনিস, খালি এখানে খাদ্যের নামটা আমি চেঞ্জ করছে, প্রোটিন আর শ্বেতসার লিখে, ওখানে হয়তো অন্য কিছু লেখা আছে, পুরা সেম কোশ্চেন, জাস্ট পুরা করেই দিছি আমি, দেখছেন। জ্যাড মিনিমাম বাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে আরেকটা বোর্ড কোশ্চেনও দেখে ফেলি আমরা এবার। এই দেখো, এটা দেখো, এটা কি দেখা যায় মোটামুটি, হ্যাঁ দেখা যায়। দেখো জনাব দবির মিয়া, এই দবির মিয়ার না ম্যাথ করলাম আমরা। দেখো কম্পিউটার আর মোবাইলের কথা বলছে, মিলে 50টা সেট কিনতে পারবে। এই যে মনে পড়ে, 50টা সেট কিনতে পারে, এটা মানে কি 50টাই কিনবে না, কিনতে পারে। সে কিনবে না কিনা আমি জানি না, সে 50টাও কিনতে পারে, তার কমও কিনতে পারে, পারবা না। এটা হুবহু করেছে, হুবহুই ম্যাথ করেছে। দেখো দিনাজপুর বোর্ড 2019 আসছে, দেখছেন। এখন পারবেন না, আর কঠিন লাগবে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এখন আসলে পারবেন নাকি পারবেন না। আর ফাইনালি আমাদের কিছু এমসিকিউ আছে, ওকে, জাস্ট কয়েকটা এমসিকিউ এখন দেখাবো, তাহলে শেষ। চ্যাপ্টার মজা লাগছে ভাইকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ওকে, দেখেন কি বলা হয়েছে, অভিষ্ট ফাংশনে জ্যাড ইকুয়াল টু x+2y, শর্ত দেওয়া আছে এই নিচের কোনটি অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান। তুমি আমাদের বলো, এগুলো কি জাস্ট হালকা করে গ্রাফ আঁকবা, তারপর শেষ। দেখো হালকা করে গ্রাফ কেমনে আঁকবা সেটাও আমি দেখাই দিতেছি, হ্যাঁ, তোমাদেরকে 1-2টা ম্যাথ দেখাই দিই। এই দেখো, এই হলো আঁকলাম, কারণ আমি কেন এইভাবে আঁকতেছি, কারণ পরীক্ষার খাতায় তুমি এইভাবেই আঁকবা। পরীক্ষার খাতাতে কি তুমি স্কেল দিয়ে আঁকবা এখন এই গ্রাফ আঁকার সময়, এমসিকিউ গ্রাফ, হ্যাঁ, তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা হলো 0/0 থেকে বড়, এটা 0/0 থেকে বড়, তার মানে এটা একটা দিয়ে দিলাম, এটা একটা দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। এটা একটা আছে, তাহলে এটা কি করতে পারবা না, এটা করি যদি আমি, দেখো তো তাড়াতাড়ি করে ফেলি, হ্যাঁ, উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করো, তাহলে x/3 + y/2 ইকুয়াল টু কি 1 আসে না, এই যে সরলরেখার সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে। তাই ধরো এটা আমি 3 দিলাম, আর এটা ধরো আমি 2 দিলাম, এবার যোগ করে দিলাম, শেষ। দুটো যোগ করে দিলাম, যে লাইন এঁকে ফেলছি। এবার বলো ট্রু নাকি ফলস, ট্রু, তাহলে কি এদিকে হবে না জিনিসটা, শেষ। 3টা পয়েন্ট তুমি জানো অলরেডি। দেখো একটা পয়েন্ট কি, একটা পয়েন্ট হলো 0,0, একটা পয়েন্ট হলো 3,0, আর একটা পয়েন্ট হলো 0,2, বাস 3টা পয়েন্ট শেষ বের করা। তোমাকে লিখিয়ে দিছে অভিষ্ট ফাংশনটা, তুমি জাস্ট বসাবা। আর কিছু দরকার আছে করা, আর কিছু দরকার আছে, দরকার আছে আর সর্বোচ্চ মান বলছে, দেখো বসায় বসে দেখো সর্বোচ্চ মান কত আসে। এটা কি হলো, ওকে, পারবা না, করে দিব, আচ্ছা করেই দিই। জ্যাড ইকুয়াল টু x+2y বলছে, তাই না, এটা 2 × 4 আসে, এটা 0 আসে, এইটাই তো আসে, তাই 4 আসে, হ্যাঁ ঠিক আছে 4 আসে। তাও একটু দেখে নিও ক্যালকুলেশন, আমি শর্টে করছি আর কি, ঠিক আছে, আশা করি ঠিক আছে, তাও দেখে নিও আর কি, ওকে। এরপর ধরো আমাদের ক্লাসের আজকের ফাইনাল একটা বোর্ড এমসিকিউ, এটা করাইছি, সরি এটা তো করাইছি, এই যে এটা করা ভাবছি, এটা করাই শেষ। এটা রিসেন্ট ইয়ারে বোর্ডে, তো এই জন্য এটা দেখাচ্ছি, বাকিগুলো পারবা, বাকিগুলো দেখাই। এই দেখো এটা পারবা না, এটা না হুবহু শিখাইছি। এই যে সমাধান এলাকার প্রান্তিক বিন্দু বের করা শিখেছি না, সর্বোচ্চ মান সর্বনিম্ন বের করতে পারবা না, করছো না এগুলা। দেখো সিলেট বোর্ড 2017-তে আসছে। খালি আমি এটা দেখাতে চাচ্ছি কেন, কারণ এখানে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিয়েছে। এই দেখো এই সমাধান অঞ্চলটা কেমন, এই জন্য এটা জাস্ট একটু দেখাতে চাচ্ছি। এটাও খুব ইজি একটা জিনিস, এটা খুব কঠিন কিছু না, ঠিক আছে। চলে এমসিকিউর মতো করবা কিন্তু, হ্যাঁ, এটা এখন পুরো স্কেল দিয়ে আঁকার দরকার নেই। ফার্স্ট কাজ সমাধান অঞ্চল বলছে, তুমি আমাকে বলো সমাধান অঞ্চলের জন্য এটা 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 এই 4টা কনসিডার করলে তো হয়েছে। সমাধান অঞ্চলের জন্য কি জ্যাডের মানের দরকার আছে, কোনো দরকার আছে, কোনো তো দরকার নেই। আচ্ছা ফার্স্ট কাজে যে এঁকে ফেললাম, টেন কাজ কি, x > 0, y > 0, যে এখানে একটা অ্যারো দিলাম, এখানে একটা অ্যারো দিলাম, ঠিক আছে, ডান। দেন বলছে x 4-এর থেকে ছোট, তাই দেখো এটা ধরলাম আমি 4, ধরলাম যে এটা 4,0, তাই না। তাহলে ধরো এই বরাবর একটা দাগ, তাই না, 4-এর থেকে ছোট বলছে, তার মানে কি এদিকে একটা দিয়ে দিব,
ডান। দেখো 3টা কিন্তু দাগ দেওয়া শেষ। তো তুমি আমাকে বুঝতেই পারতেছো অলরেডি যে নিশ্চয়ই অ্যান্সারটা এই জায়গার মধ্যে হবে। ওকে, এখনও কিন্তু আমি ডিসাইড করতে পারিনি, কারণ আমার এখনও একটা বসানো বাকি আছে। তাহলে চলো, এটা কত হবে? উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করো। x/6 + y/6 = 1। শেষ। তাহলে চলেন করে ফেলি। x/6 ধরলাম 6 হলো এই বিন্দুটা, আর এখানে 6 ধরলাম এই বিন্দুটা। তাহলে কি এই দুটো যোগ করে দিব? এই যে যোগ করে দিলাম। করা শেষ, করা শেষ। তুমি আমাকে বলো ট্রু নাকি ফলস? ট্রু। কোন দিকে আরও হবে? এদিকে আরও হবে না? শেষ। এবার বলছি না, দেখো সবগুলো অ্যারোগুলোকে কাছাকাছি আনো। তো এই এরিয়াটাকে, সরি এই অ্যারোটাকে মুছে এখানে নিয়ে আসো। হ্যাঁ, এই অ্যারোটাকে মুছে এখানে নিয়ে আসলাম সাপোজ। তুমি আমাকে বলো কোন জায়গাটা অ্যান্সার হবে? কোন জায়গাটা অ্যান্সার হবে? একটু দেখো, খেয়াল করো। এটা এদিকে যাচ্ছে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে। তাহলে কি এই ভিতরে যে জায়গাটা আঁকলাম না, যে দেখো ভিতরে যে জায়গাটা আঁকলাম না, যে এরকম, এই জায়গাটাই কি অ্যান্সার না? দেখো তো, এই জায়গাটাই কি অ্যান্সার না? বুঝতে পারছেন? তুমি আমাকে বলো এটা কিসের শেপ হয়েছে? এটা কিন্তু ইজি। দেখো আমি আবারও আঁকি, শেপটা একটু এঁকে দিচ্ছি। এরকম ছিল, এরকম ছিল, এরকম, এরকম। এটা কিসের শেপ ভাইয়া? এটা কি বর্গাকার? এটা কি আয়তকার, ত্রিভুজাকার, নাকি ট্রাপিজিয়াম? প্রথম 3টা হবে না, এটা তো তুমি বুঝতেই পারতেছো। তো ফাইনালটা তো হবে, বুঝতেই পারলা, ট্রাপিজিয়াম অবশ্যই হবে, তাই না? এটাই কি অ্যান্সার না? ঠিক আছে, ডান। আমাদের এই চ্যাপ্টার ফুল কমপ্লিটেড। আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার। সিকিউ, এমসিকিউ, বইয়ের ম্যাথ, এসইএমএস স্যারের বইয়ের ম্যাথ, কেতাব স্যারের বইয়ের ম্যাথ, অসীম কুমার সাহা স্যারের বইয়ের ম্যাথ সব কাভার হয়ে গেছে তোমার। সব কঠিন কঠিন ম্যাথ কাভার। আর কিছু লাগে বলেন? ঠিক আছে, সো এই তো এতটুকুই বেসিক্যালি ছিল আমাদের। ওকে, আর বাকি ছোটোখাটো 2-1টা এমসিকিউ ছিল, ওগুলো আসলে তোমরা এখন চেষ্টা করলেই পারবা। ওগুলো আহামরি কঠিন কিছু না, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলছে। ওকে, সো আজকে ক্লাসে এই পর্যন্তই। এই চ্যাপ্টারটা এখানেই সমাপ্ত ঘোষণা হয়ে গেল। তোমাদের ক্লাস কেমন লাগলো ভাইয়াকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যাতে অন্য কেউ দেখতে পারে। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট বক্সে না জানাও, কেউ তো বুঝবে না এই ক্লাসটা কেমন হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আমি যদি গিয়ে বলি হ্যাঁ এই ক্লাস দেখো, এই ক্লাসে আমি অনেক কিছু পড়াইছি, কেউ কি এটা শুনবে? বলো, তোমাদের উপর ডিপেন্ড করতেছে এই যে আমি যে এতক্ষণ কষ্ট করে ক্লাসটা নিলাম সেটার সার্থকতা। যদি তোমরা বুঝো তাইলে আমার এই কষ্টটা সার্থক। তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোথায় জানাবা? আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের নাম জানো, দীপিস লার্নিং পয়েন্ট। জাস্ট ওইখানে জানাইলেই হবে। পোস্ট করবা, আমি মোটামুটি পোস্ট দেখি, পেন্ডিং পোস্টে থাকবে, আমি অ্যাপ্রুভ করে তোমার ওই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে জানাই দিব। ঠিক আছে, আমি আবারও বলি গ্রুপটার নাম কি, যারা ভুলে গেছো অনেকে জানো অলরেডি আই গেস, আমার প্রোফাইলে ঢুকলেও দেখবা যে দীপিস লার্নিং পয়েন্ট। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা। দেখা হবে অন্য কিছু নিয়ে।